আজকে আমরা কথা বলবো ফেসবুক পিক্সেল এন্ড রিমার্কেটিং নিয়ে। হ্যাঁ, এই যে ফেসবুক পিক্সেল এন্ড রিমার্কেটিং নিয়ে কথা বলবো আজকে। তো ফেসবুক পিক্সেলটা কেন এবং এটা কি কাজে আসলে আমাদের লাগবে সেই জিনিসটা একটু ক্লিয়ার করা যাক। হ্যাঁ, তো ফেসবুক পিক্সেল এন্ড রিমার্কেটিং এর কি কারণে লাগে, কারণটা বুঝাই বলি তাহলে বুঝবেন। আমরা গতদিন কিন্তু কিভাবে ফেসবুক বুস্টিং করতে হয় তা কিন্তু দেখেছি, এবং ফেসবুক বুস্টিং করার ক্ষেত্রে যেই ব্যাপারগুলো যারা ইতিপূর্বে ফেসবুক বুস্টিং এর এক্সপিরিয়েন্স আছে, তাদের এক্সপিরিয়েন্স যাদের আছে তারা হয়তোবা জানেন যে ফেসবুক বুস্টিং করার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে ফেসবুক বুস্টিং এ বেশ কিছু টাকা খরচ হয়। পেইড মার্কেটিং যেহেতু ফেসবুককে বেশ পরিমাণ টাকা দিতে হয়, তো ফেসবুককে যেহেতু টাকা দিতে হয়, প্রোডাক্ট সেল করে সেই টাকাটা আবার রিটার্ন নিয়ে আসা, সেই টাকাটা আবার মানে পুষায় নেওয়াটা একটু কঠিন হয়। কারণ হলো আপনার পার ডলার প্রায় 130 টাকা 40 টাকা মতন খরচ হয়ে যায়, এবং $1 খরচ করে যে আপনি একটা অর্ডার পাবেন এটা নিশ্চয়তা থাকে না। দেখা যাবে অনেক সময় 500 টাকা খরচ করেছেন, দুটো অর্ডার পাইছেন বা একটা অর্ডার পাইছেন বা পান না, এরকম ঘটনা ঘটতে পারে। তো যার কারণে ফেসবুকের বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়, কৌশল অবলম্বন করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে বলি যে কেন ফেসবুক মার্কেটিং করতে হয়, সেটা একটু শুরুতে বলে নেই। ওয়াই, এই জিনিসটা আগে ক্লিয়ার করি। 1 নাম্বার, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমরা রিমার্কেটিং করি তাহলে আমাদের কস্ট কম হবে। তার মানে হলো ফেসবুক পিক্সেলের কাজ কি? রিমার্কেটিং করা। ফেসবুক পিক্সেলের কাজ হলো মানে রিমার্কেটিং এ হেল্প করা। ঠিক আছে, রিমার্কেটিং এ হেল্প করা হলো ফেসবুক পিক্সেল। এখন প্রশ্ন হইতে পারে রিমার্কেটিং আবার কেন করব? দেখেন, আপনি টাকা খরচ করে বেশ কিছু মানুষজনের কাছে আপনি পৌঁছাবেন। দেখেন এখানে টাকা খরচ হয়েছে না, যে দেখেন $7 খরচ হয়েছে, $21 খরচ হয়েছে, এই $29 খরচ হয়েছে। এটা এই যে বিভিন্ন যে টাকা খরচ করেছি, টাকা খরচ করার এগেইনস্টে এতজন মানুষের কাছে আমার পৌঁছাইছে, কথার কথা এই যে এখানে পৌঁছাইছে। তার মানে $30 খরচ হয়েছে, আমাকে 1,04,000 জনের কাছে আমাকে পৌঁছে দিয়েছে। এখন এটার জন্য তো খরচ হয়েছে। এখন আমি যদি রিমার্কেটিং করতাম, এটা কিন্তু রিমার্কেটিং করা নয়, আমি যদি রিমার্কেটিং করতাম তাহলে যে ব্যাপারটা ঘটতো সেটা হলো যে এখানে 1,00,000 মানুষের কাছে পৌঁছাইতে যে টাকা খরচ হয়েছে এবং যতটুকু আমি অর্ডার পেয়েছি তার হয়তো বা 10 ভাগের 1 ভাগ খরচ হতো আমার রিমার্কেটিং করলে। বুঝাইতে পেরেছি জিনিসটা? মানে কম খরচে বেশি ফিডব্যাক পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ওয়ে হলো ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে রিমার্কেটিং করা। আশা করছি আমি সরল বাংলায় বুঝাইতে পেরেছি। অর্থাৎ ফেসবুক পিক্সেলের কাজ হলো রিমার্কেটিং হেল্প করা, আরেকটি কাজ হলো খরচ কমানো, কস্ট মিনিমাইজ। ঠিক আছে, এইটা হলো বেসিক কাজ। ঠিক আছে, এছাড়াও আরো টুকটাক কাজ আছে, তো ওগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক নয়। এখন কথা হলো ফেসবুক পিক্সেল জিনিসটা কি সেটা বলি। ফেসবুক পিক্সেল হলো একটা কোড। ফেসবুক পিক্সেল হলো একটা কোড, যেই কোডটা সাপোজ আমি দেখাই আপনাকে, আমি যদি আমার এই ওয়েবসাইটটাতে যদি এই কোডটা সেটআপ করে রাখি, এটা ফেসবুক দেয়, এই কোডটা কে দেয়? ফেসবুক দেয়। এবং এই কোডটা যদি আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে রেখে দেই, তাহলে এই ফেসবুকের এই কোড রাখা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদের ডাটা ফেসবুক ট্র্যাক করে রেখে দিবে যে এই ওয়েবসাইটে কে কে ভিজিট করেছিল। পরবর্তীতে যখন আমি আবার অ্যাড চালাবো, তখন আমি যারা এই দেখেন অ্যাড চালাইলে কিন্তু অন্ধকারে ঢিল মারতে হয়। কেন? কারণ আমার ফেসবুকের অডিয়েন্স দিয়েছে 20 লাখ মানুষ অডিয়েন্স দিয়েছে।
তো সেখানে আমি $50 খরচ করব। তো 20 লাখ মানুষের কাছে কে যে আমার প্রোডাক্ট কিনবে সেটা তো আমি জানি না আসলে। ঠিক আছে, কে যে প্রোডাক্ট কিনবে সেটা কিন্তু আমি জানি না। তো যেহেতু আমি জানি না, সুতরাং এই 20 লাখ মানুষের কে সামনে রেখে আমি আন্দাজে ঢিল মারছি, এর মধ্যে দুই চারজন কিনলো কিনতে পারে, এরকম একটা আন্দাজে কিন্তু আমি প্রোডাক্টটা মানে আমি আমার প্রোডাক্ট সেলের জন্য আমি টাকা খরচ করছি। এখন তাতে সেল হওয়ার নিশ্চয়তা কিন্তু কম। কিন্তু জিনিসটা যদি এমন হয় যে আমি একটা অ্যাড রান করেছিলাম, তখন আমার $10 খরচ হয়েছিল, $10 ভিতরে 20,000 মানুষ $10 দিয়ে মনে করেন 50,000 মানুষের কাছে আমার এই অ্যাডটা পৌঁছাইলো। যে কোনো একটা অ্যাড 50,000 মানুষের কাছে আমার একটা অ্যাড পৌঁছাইলো। 50,000 মানুষের মধ্যে 500 জন মানুষ আছে যারা হলো আমার এই ওয়েবসাইটে ভিজিট করেছিল এবং বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখেছিল, ও দেখি তো জিনিসটা তো দারুণ, তো 1 মাসে ইনকাম করা যায়, প্রফিটেবল বিজনেস, এই সেই, জয়েন করা যায়, জয়েন একটু ক্লিক করে দেখি, ও এই অবস্থা, এখানে 1600 টাকা দিয়ে ভর্তি হতে হয়, তো ভালোই, দেখি পরে দেখবনি, এখন তো টাকা নেই, পরে দেখবনি। এই যে ও হলো এরকম ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন জায়গায় ক্লিক করে সে আর আমার কাছ থেকে কিনে নেয়। প্রথম যখন আমি $10 বা $20 বুস্ট করছিলাম বা অ্যাড ক্যাম্পেইন করছিলাম, তখন সে কিনে নেয়, না কিনে সে ওভাবে চুপচাপ আছে। পরবর্তীতে কিনলে কিনতে পারে এরকম একটা মেন্টালিটি রেখে সে আর পরে আর নক টক কিছুই দেয়নি, কিছুই করেনি। এবার যখন আমি পরবর্তী ফেজে যখন আমি অ্যাড রান করব, তখন আমি যদি ওই 20 লাখ মানুষকে টার্গেট না করে আমার এই ওয়েবসাইটে যে 500 জন ভিজিট করেছিল বা 1000 জন ভিজিট করেছিল তাদেরকে টার্গেট করে যদি আমি একটা রান করি, তাহলে দেখেন প্রথমে আমি 20 লাখ মানুষের মধ্যে টার্গেট দিয়ে আমি $10 বা $20 খরচ করেছি, যেখানে আমার 500 জন ভিজিট করেছে কিন্তু কেউ কেনে নাই। তাহলে অলরেডি কিন্তু আমার $20 অলরেডি খরচ হয়ে গেল। এখন পরবর্তী $30 যখন খরচ করতেছি, তখন আর আমি 20 লাখ মানুষকে টার্গেট করতেছি না। ঠিক আছে, আমি আপনাকে একটা ফানেল দেখাই, দেখেন ফানেলটা দেখলেই আপনাদের মাথা আরো ক্লিয়ার হবে। ফানেল, অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স ফানেল। দেখেন এই ফানেলটা একটু খেয়াল করবেন, হ্যাঁ সবাই খুব মনোযোগ দিয়ে ফানেলটা একটু বোঝার চেষ্টা করবেন। মার্কেটিং ফানেল, একটু ডিজিট হইলে ভালো হইতো, তো ডিজিট তো নাই এখানে। আচ্ছা যাই হোক, আমরা যে কোনো একটা ফানেল আমরা খেয়াল করতে পারি। দেখেন এই ফানেলটা আমরা একটু খেয়াল করি জোরে, মানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। অ্যাওয়ারনেস কনভার্সন মার্কেটিং ফানেল। আচ্ছা এই ফানেলটা আমরা একটু খেয়াল করি, জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখেন আপনি আসলে প্রথমে অ্যাড রান করেছিলেন, অ্যাড রান করার পরে এত বড় একটা অডিয়েন্স ছিল, এখন সেই অ্যাডে আপনার তেমন কোনো ইনকাম মানে তেমন কোনো সেল হয়নি। সেল না হওয়ার কারণে অডিয়েন্সটা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে অল্প কয়েকজন, তার ভিতরে আরো অল্প কয়েকজন কিনবে বলে বিভিন্ন জায়গায় ক্লিক করেছিল, তার থেকে অল্প কয়েকজন একেবারেই ওই আপনার যেখানে পারচেজ বাটন রয়েছে ওইখানে ক্লিক করে রেখে দিচ্ছে, কিন্তু বাট কেনে নাই বা 2-1 কিনছে, আর বাকিগুলো এরকম ভাবে রয়েছে। তার মানে আপনি যখন এত বড় অডিয়েন্সকে সামনে রেখে অ্যাড রান করবেন, তখন যে পরিমাণ খরচ হবে, যদি অডিয়েন্সটা এরকম ছোট হয় তাহলে আপনার খরচ বেশি হবে না কম হবে বলুন তো? কম হবে স্বাভাবিকভাবে। তো আসলে পিক্সেলের কাজ হলো এটা, যে অডিয়েন্সকে ছোট করে নিয়ে এসে এখানে অ্যাড রান করা, তখন আমার খরচ কম হবে, আমার ফিডব্যাকটা বাড়বে। সেটাই হলো আমাদের ফেসবুক পিক্সেলের প্রধান কাজ। এবং ফেসবুক পিক্সেলের যেই কোডটা, এই কোডটা ফেসবুক কর্তৃপক্ষই আমাদেরকে দেয় ওয়েবসাইটে সেট আপ করার জন্য। আমার মনে হয় ভূমিকার বক্তব্য শেষ। ভূমিকা যেটা বলতে চেয়েছি এটা ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা আসি ফেসবুক পিক্সেল আমরা কিভাবে সেট করব। ঠিক আছে, এবার আমরা ফেসবুক পিক্সেল সেট আপটা কিভাবে করব সেই জিনিসটা আমরা বুঝি। সেটআপ প্রসিডিউর। ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য আমরা কতগুলো ধাপ আমরা অতিক্রম করব, ধাপগুলো ক্লিয়ার করি। আগেই বলি, ইউটিউব বা বিভিন্ন জায়গাতে এরকম ফেসবুক পিক্সেল সেটআপের বিভিন্ন ভিডিও আছে, এবং আমি নিজে নাজেহাল হয়ে গেছি যখন আমি এই ফেসবুক পিক্সেলটা সেটআপ করার জন্য লার্নিং সেশনে ছিলাম, যখন আমি নিজেই নাজেহাল হয়ে গিয়েছিলাম।
যে এক একজন এক এক রকম ভাবে ফেসবুক পিক্সেল সেটআপ এবং নানা রকম বিষয় করছে। তো আপনারা কোনো কিছুতে কান দিবেন না, আমি ঠিক যেইভাবে যেই স্টেপ গুলো বলবো এভাবে এগোবেন, তাহলে আপনাদের কম কষ্টে আপনার জিনিসটা মাথায় দ্রুত ঢুকবে। আর যখন ব্যাপারটা কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা বিভিন্ন ভিডিও নানা রকম ভাবে দেখতে পারেন, সেটা পরেরটা পরে। বাট প্রাথমিক পর্যায়ে আমি যেভাবে বলছি ঠিক এভাবেই আপনারা স্টার্ট করবেন। দেখেন এই সেটআপটা আসলে ধাপ কতগুলো দেখেন। স্টেপ 1 এই ধাপটা হলো ফেসবুক পিক্সেল ক্রিয়েট। প্রথমে কাজ হলো আমাদের ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে। ফেসবুক পিক্সেল ক্রিয়েট। এবার হলো স্টেপ 2, ফেসবুক পিক্সেল ক্রিয়েটের পরে কানেক্ট অ্যাসেটস। এর পরের কাজ হলো আমাদের কানেক্ট অ্যাসেটস। এর পরের যে কাজ সেটা হলো ইভেন্ট ক্রিয়েট। আমি সব ডিটেলস স্পেসিফিক করবো, আজকে শুধুমাত্র এটা নিয়ে কথা বলবো, অন্য কোনো কিছু নিয়ে কথাবার্তা বলবো না আজকে, সুতরাং খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, ইভেন্ট ক্রিয়েট। স্টেপ ইভেন্ট ক্রিয়েটের পরে আছে কানেক্ট পিক্সেল উইথ ওয়েবসাইট। কানেক্ট পিক্সেল উইথ ওয়েবসাইট। 5 নম্বর হলো ইভেন্ট সেটআপ। ইভেন্ট সেটআপ এই হলো 5টা ধাপ। দেখেন এই 5টা ধাপ উদ্ধার করতে যে আমার নাকা নিচু পানি খেতে হয়েছিল, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলছে, কোন ধাপের পর কোন ধাপ এবং স্পেসিফিক ভাবে আমি তেমন কোথাও কোনো ক্লিয়ার আইডিয়া পাইনি। এবং আমি যাদের কাছ থেকে আমার ডিজিটাল মার্কেটিং শিখেছি, তাদেরকে ফোন দিয়ে হইলেও তারা এরকম ভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে নানা রকম কথাবার্তা বলে। সুতরাং আমি চেষ্টা করেছি জিনিসটা টু দা পয়েন্ট স্পেসিফিক করতে, যেন আপনাদের প্যারা না লাগে আর কি। ঠিক আছে, এই জন্য আমি ধাপগুলো একদম ক্লিয়ার করে দিলাম। স্টেপ 1 থেকে স্টেপ 5 আমরা ধীরে ধীরে মাথা ঠান্ডা করে আমরা এগোবো। ঠিক আছে, এর মধ্যে কোনো জটিলতা করব না। আচ্ছা, প্রথমে আসি হলো ফেসবুক পিক্সেল সেটআপের প্রথম ধাপ। স্টেপ 1 ফেসবুক পিক্সেল ক্রিয়েট। ঠিক আছে, ফেসবুক পিক্সেল ক্রিয়েটের ক্ষেত্রে আগে একটা আইডিয়া ক্লিয়ার করে দিই আপনাদের। সেগুলো আগে ফেসবুকে লগ ইন করতে হবে, তো না? আগে আমরা লগ ইন করবো, একদম প্রথম ধাপ, একদম প্রথম থেকে যাচ্ছি। আমরা আগে ফেসবুকে আইডিতে আমরা লগ ইন করলাম। জাস্ট আমরা কি করলাম? ফেসবুক আইডিতে লগ ইন করলাম। এখন আমাদের প্রথম একটা আইডিয়া ক্লিয়ার হতে হবে, ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগে। আবারও বলি, ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগে। তাহলে লেটস হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা আইডিয়া কি করে নেবো? পিক্সেলে যাওয়ার আগে আমরা আসলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা বুঝবো জিনিসটা কি আসলে। হ্যাঁ, এখন আমরা জানছি ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কি এবং কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা ফেসবুক আইডিতে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমরা সি মোরে ক্লিক করলাম, তারপর আসছে আমরা অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের একটা জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে যাবে অ্যাডস ম্যানেজার, যেখান থেকে ফেসবুকে বুস্টিং শিখলাম গতদিন। হ্যাঁ, এটা হলো অ্যাডস ম্যানেজার। এই যে লেখা আছে দেখেন, এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, পাশে এই যে একটা সংখ্যা দেওয়া, তার মানে হলো এটি হলো আপনার অ্যাড ম্যানেজার, এটি একটি আপনার অ্যাড অ্যাকাউন্ট। এটি ভালো করে ক্লিয়ার করবেন। আমরা এখন যেটা নিয়ে কথা বলছি এটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি।
পিক্সেল সেটআপের ক্ষেত্রে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। এবার আসি আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে ইন্টারফেসটা আমরা যে দেখছি, এই যে ইন্টারফেসটা যে দেখতেছি, এইটা কিন্তু ফেসবুকের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নয়। তাহলে আমাদের ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, নাম এবং পাশে যেই ডিজিট গুলো দেওয়া আছে, এটা হলো ডাইরেক্ট ফেসবুক অটোমেটিক্যালি একটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে অটোমেটিক্যালি দেয়, এবং এটাকে বলা হয় ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমি বলি এটাকে বলে ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তার মানে অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকার, একটি হলো যদি বলি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যেটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকার, ঠিক আছে? ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ACOUNT অ্যাড অ্যাকাউন্ট টু টাইপস। হ্যাঁ, এটা হলো দুই প্রকার, টু টাইপস। নাম্বার ওয়ান, একটি হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এক নাম্বার হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পিক্সেল নিয়ে কাজ করতে হলে অবশ্যই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে পিক্সেলে কাজ করা যায় না। তো সেই কারণে আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আগে আসবো। আসার পরে আমার এখানে দেখেন এনএসসি অ্যাড অ্যাকাউন্ট, এই যে উপরে যেটা আছে এখানে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটি নিচেরটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর উপরেরটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এখন এই বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা থাকে না, এটা তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করে নিতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এখন আমরা দেখব কিভাবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন অল টুলস আছে, এই যে থ্রি লাইনস যেই বাটন আছে, এইখানে ক্লিক করলে লেখা আছে অল টুলস। এই যে অল টুলসে যদি ক্লিক করি, বিজনেস সেটিংস, এই যে বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেই ইন্টারফেসটা দেখা যাবে সেইখানে আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার অপশন দিবে। সেই আজকে আসলে ধৈর্য রাখা কঠিন হচ্ছে, কারণ আসলে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে যাইতে এত সময় লাগে না আসলে। হ্যাঁ, এখন যাবে, লোড নিচ্ছে। এখান থেকে যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের যে অপশন, এখানে ক্রিয়েট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা অপশন দিবে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম। তার মানে আপনার এখানে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের আগে সবার আগে নাম দিয়ে দিবেন, আগে সবার আগে নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নাও হতে পারে, কারণ অলরেডি আমার এখানে ক্লিয়ার আছে, যে দেখছেন আমি দুটো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এক অ্যাকাউন্ট থেকে দুটোর বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, মানে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই জরুরি, বাট দুটো করা উচিত। মরো আমার এখন ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করতে নাও দিতে পারে, বাট আপনাদের কথা খালি থাকবে, সেখানে আপনি ক্রিয়েট বিজনেসে ক্লিক করবেন, করার পরে এই পারপাস দিবেন। তাহলে আপনার কথার কথা আপনার বিজনেসের নাম হলো বি, কথার কথা বিজনেস এর নাম হলো বি। বিতে ক্লিক করলেন, এখানে আপনার নামটা দিবেন আর এখানে আপনার একটা ইমেল দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী প্রসেসে গেলে এখানে একটি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এখানে যা লাগবে ওটা দিয়ে দিবেন, সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই হলো মোটামুটি বিজনেস অ্যাড অ্যাকাউন্টের জায়গা। আমি পরবর্তীতে যাচ্ছি না, কারণ আমার এটা নিবে না, নিলে হয়তো আমার এই যে মূল যে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাই ডিসেবল করে দিতে পারে। যার কারণে এখানে যেহেতু আমার দুটো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি ওটা পরবর্তীতে গেলাম না। আপনারা জাস্ট এখানে একটা ইমেল দিবেন, আপনার ইমেলটা দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, আর একটা ধাপে কনফার্মে ক্লিক করলেই আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনার এখানে এরকম একটা জিনিস শো করবে। আশা করছি কিভাবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এখানে একটু সতর্কতামূলক ব্যাপার বলি, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিয়েই যে সবাই এভাবেই কাজ করে তা, এর থেকে সহজ উপায় আছে।
কারণ আপনারা জানেন আপনাদেরকে আমি পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলেছিলাম, একটি পাসপোর্ট দিয়ে একটি ডুয়েল কারেন্সি কার্ডের কথাও আমি বলেছিলাম। এগুলো সবাই কিন্তু মেনটেন করতে পারে না, সবার পাসপোর্টের অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি থাকেও না, কিন্তু এটার বিকল্প পথও আছে। বিকল্প পথ হলো, যদি কেউ এরকম বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিব। বাট ওইটা তো আমাকে কিনে নিতে হয়। যেমন এখানে দেখেন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে এইটা হলো আমি ফ্রিতে পেয়েছি, এটা হলো আমার নিজের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু উপরে যে মেট্রো লেখা আছে এটা হলো আমার কেনা অ্যাড অ্যাকাউন্ট। এই কেনা অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটার জন্য আলাদা চার্জ লাগে আর কি। চার্জ লাগে বলতে হলো যে বুস্টিং করার ক্ষেত্রে ডলার লোড টোড করার কিছু ঝামেলা টামেলা থাকে, তো এই সব মিলায়ে আপনারা মানে 136 টাকা করে পার ডলার খরচ করে কিন্তু এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন। সাপোজ আপনি $25 একটা অ্যাড অ্যাকাউন্ট নেবেন, $25, তো $25 যখন নিবেন তখন $25 যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কনফার্ম করে দিলেই আপনার এই অ্যাড অ্যাকাউন্টও দিয়ে দিব, প্লাস অ্যাড অ্যাকাউন্টের সাথে $25 লোডও করে দিব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট রান হয়ে গেল। আবার যদি এটা না করতে চান, আমি যে পদ্ধতিটা দেখালাম সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট আমি ওয়েটা বললাম, ঠিক আছে। এছাড়াও বাজারে আরো একাধিক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট এবং এই ডলার লোড করার বিজনেস করে। তো আপনি যদি একবার শিখে যান তাহলে আপনি নিজেও কিন্তু এই ধরনের ডলার লোড করা অ্যাড অ্যাকাউন্ট আপনি নিজেও সেল করতে পারবেন, সমস্যা নাই। তো এই ছিল আমাদের প্রথম যেই ব্যাপার, সেটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সংক্রান্ত যে আইডিয়া সেটা ক্লিয়ার করলাম। এখন আমরা যদি পিক্সেল সেটআপের দিকে যাই তাহলে প্রথমে আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। এই যে এখন কিন্তু আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি, যে দেখেন এটা হলো আমাদের অ্যাড ম্যানেজার থেকে এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা এখন আমি সিলেক্ট করে নিয়েই এখন আমরা কাজ করা শুরু করব। এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, এই যে ইন্টারফেস চলে আসলো, এটা হলো আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের প্রথম ধাপ, একদম প্রথমেই যে কাজ সেটা হলো পিক্সেল ক্রিয়েট করা। তো পিক্সেল ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, একদম প্রথমেই অপশন হলো অ্যাড ম্যানেজার থেকে সিলেক্ট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তাহলে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করলাম। এবার আমরা অল টুলসে যাব, অল টুলসে যে বিজনেস সেটিংস, এবার আমরা অল টুলসে যাব, এই যে অল টুলস, এখানে আমরা গেলাম, যাওয়ার পরে বিজনেস সেটিংসে ক্লিক করব, এই যে বিজনেস সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। এই যে বিজনেস সেটিংসে আমরা অলরেডি ক্লিক করলাম, করে এরকম একটা দেখেন আপনাদের ওখানে যেটা আসবে এখানে খালি আসবে একেবারে, আপনারা যখন যাবেন তখন এখানে কিছুই থাকবে না, একদম খালি আসবে, ঠিক আছে। বিজনেস অ্যাড অ্যাকাউন্টে যাব, এই যে আমরা কিন্তু বিজনেস সেটিংসে চলে আসলাম। বিজনেস সেটিংসে চলে আসার পরে বাম পাশে এরকম অপশন দেখবেন আপনারা, এরকম অপশন দেখবেন, এরকম বাম পাশে এরকম অপশনে আপনার যে ডাটা সোর্স আছে না, ডাটা সোর্স, এই ডাটা সোর্সের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অফলাইন ডাটা সেটস আছে, যে এখানে ডাটা সেটস, ঠিক আছে। এই ডাটা সেটস আপনারা ক্লিক করবেন। অনেকেই পিক্সেলে ক্লিক করে, বাট এই পিক্সেলে ক্লিক করলে কাজ করবে না। হ্যাঁ, আমাদের যেতে হবে কোথায়, ডাটা সেটসে ক্লিক করতে হবে। আমরা এখন কি শিখছি, আমরা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করা শিখছি, ফেসবুক পিক্সেল ক্রিয়েট করছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ডাটা সেটসে ক্লিক করব। ডাটা সেটসে যদি ক্লিক করি তাহলে আমরা কি আসবো, এই যে এরকম একটা অপশন পাবো, ডাটা সেটসে ক্লিক করো। তার মানে আমার অলরেডি দুটো পিক্সেল ক্রিয়েট করা আছে। আমরা আপনাদের দেখানোর জন্য আরেকটা পিক্সেল ক্রিয়েট করব। এখন বলেন কোন প্রতিষ্ঠানের নামে কি ক্রিয়েট করব, নতুন একটা প্রতিষ্ঠান। আগের দিন আমরা কাজ করছিলাম কি, আইটি ভিলেজ পার্ক নামে আমরা একটা ডাটা সেট বা পিক্সেল ক্রিয়েট করব। তাহলে ডাটা সেটসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, যেখানে এখানে আপনাদের কাছে কিন্তু এখানে খালি আসবে। হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হলো যে ডাটা সেটসে ক্লিক করে এখানে অ্যাড, এই যে প্লাস দিয়ে অ্যাড লেখা আছে না, প্লাস অ্যাডে ক্লিক করবেন। প্লাস অ্যাডে ক্লিক করে এখানে আপনাদের ওই পিক্সেলের নামটা দিবেন, অর্থাৎ আপনাদের যে বিজনেস প্রতিষ্ঠান, যে বিজনেস প্রতিষ্ঠানের মার্কেটিং করবেন, সেই বিজনেসের যে বিজনেসের জন্য আপনি মার্কেটিংটা করবেন, ওই বিজনেসের নামেই হলো এখানে পিক্সেলটা ক্রিয়েট করবেন। দেখেন এটা ডাটা সেট লেখা আছে না, এই ডাটা সেট আর পিক্সেল একই কথা। হ্যাঁ, ডাটা সেট এবং পিক্সেল একই কথা। তো এখানে হলো আপনার বিজনেস লিখবেন, নাম লিখবেন, একটা পিক্সেল একটা নাম দিবেন আর কি। তো এখানে কি নাম যেন ছিল, ওই দিন ওয়েবসাইট ক্রিয়েট করলাম আমরা, নামটা ছিল হলো ভিলেজ, আইটি ভিলেজ পার্ক আর কি, আইটি ভিলেজ পার্ক, আইটি ভিলেজ পার্ক নাম করে একটা আমরা ওই দিন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। সেই ওয়েবসাইটের নামে দিলাম কি, আইটি ভিলেজ পার্ক, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম।
তাহলে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল, পিক্সেল ক্রিয়েট হয়ে গেল। এবার রিলোড দেই, রিলোড দিয়ে দেখি আমাদের পিক্সেল ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন এই যে পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন এই যে পিক্সেল ক্রিয়েট, আইটি ভিলেজ পার্ক নাম করে একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে আমরা কতটা পিক্সেল দেখলাম, এখানে আমরা 3টা পিক্সেল দেখেছি। এটা হলো এফবি কোর্স পিক্সেল, তারপরে 13th ব্যাচ পিক্সেল, তারপরে হলো এই যে এখানে আইটি ভিলেজ পার্ক পিক্সেল। হ্যাঁ, মানে হলো এই যে ডাটা সেট, আমরা একটা নতুন একটা ডাটা সেট ক্রিয়েট করলাম এখানে, মানে হলো এটা হলো পিক্সেল ক্রিয়েট করলাম। আমাদের পিক্সেলের একটা আইডি আছে, দেখেন এই যে আইডি, দেখছেন এই যে আইডি, এই আইডিটাই আমাদের লাগবে। এই আইডিটা পাইলাম মানে হলো ফেসবুক আমাদেরকে অনুমতি দিল একটা পিক্সেল ক্রিয়েট করার জন্য, একটা অনুমতি দিল ফেসবুক, সোজা কথা। আচ্ছা এখন বলি, পিক্সেল আপনারা ক্রিয়েট করতে পারবেন বটে, কিন্তু কোনো পিক্সেল ডিলিট করতে পারবেন না। আগেই বলে রাখি, পিক্সেল ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনারা পিক্সেল ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? ডিলিট করলে ঝামেলা হবে, ডিলিট করার ফাংশনেও যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করে ফেললাম। তাহলে দেখেন আমাদের স্টেপ 1 ডান, এই যে স্টেপ 1 ফেসবুক পিক্সেল ক্রিয়েট, এটা কিন্তু ডান, একদম ফুল ডান হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা স্টেপ 2 তে যাব, কানেক্ট অ্যাসেটস। কিসে যাব? কানেক্ট অ্যাসেটস। তো চলেন যাই কানেক্ট অ্যাসেটস এ। এই যে এখানে আগে এখানে সিলেক্ট করে নিব, এই যে এটাকে দেখে নিব যে এইটা সিলেক্ট করা আছে, নিচেরটা সিলেক্ট করা আছে নাকি এটা সিলেক্ট করা আছে, কোনটা সিলেক্ট করা আছে সেটাকে চেক করে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কোনো আইটি ভিলেজ পার্ক, এই যে এটাতে ক্লিক করব, ঠিক আছে? এই যে ক্লিক করলে এই যে ওই যে কালার হয়ে আছে। হ্যাঁ, এবার আমরা কানেক্ট অ্যাসেটস করব। কানেক্ট অ্যাসেট, কানেক্ট অ্যাসেটটা কি? আমরা যে পিক্সেল ক্রিয়েট করলাম ওই পিক্সেলের সাথে আমাদের যেই অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেকশন করতে হবে। এটা কানেকশন করা নাই, কানেকশনটা করতে হবে। এটার মালিকানা এর, কিন্তু কাজ কামের জন্য একটা কানেকশন তৈরি করতে হবে। এতে কানেক্ট অ্যাসেটস আমরা ক্লিক করলাম, করার পরে লেখা আছে আদার বিজনেস অ্যাসেট। আদার বিজনেস অ্যাসেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে মেট্রো লেখা আছে না, মেট্রোতে সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যাড এ ক্লিক করে দিলাম। এই যে অ্যাসেট অ্যাড হয়ে গেল। এবার আমরা ডানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের অ্যাসেট কিন্তু কানেক্টেড হয়ে গেল। এবার আমরা একটু রিলোড মেরে দিই। লোড নিচ্ছে, লোড নিচ্ছে। হ্যাঁ, ওকে। এখন আমাদের যে কাজ, সেই কাজ হলো ডাটা সেট সিলেক্ট করলাম। ডাটা সেট সিলেক্ট করার পরে এখন আমাদের এই আইডিটা লাগবে, বুঝছেন? এই যে আইডিটা তৈরি হলো না, এই আইডিটা আমাদের লাগবে। তো এই আইডিটা আমরা কপি করে নিলাম, এই যে কপি, পরবর্তী কাজের জন্য। আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার স্টেপসও শেষ। দেখেন কানেক্ট অ্যাসেটস, এই স্টেপটা শেষ। এবার হলো আমাদের কাজ কি? থার্ড স্টেপ, ইভেন্ট ক্রিয়েট। থার্ড স্টেপ কি? ইভেন্ট ক্রিয়েট। ইভেন্ট ক্রিয়েট, এখন আমরা ইভেন্ট ক্রিয়েটের অপশনের দিকে যাব। ইভেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে কাজ করলাম কি, আমাদের আইডি যেটা আছে পিক্সেল আইডি, এই আইডিটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে 3 ডট মেনু আছে না, এই 3 ডট মেনুতে ক্লিক করলাম, করার পর ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করব। এই যে আমরা ইভেন্ট ম্যানেজারের এখানে চলে আসলাম। এবার আচ্ছা দেখিনি কতটুকু সময় আছে এই মিটিং এর। আর মাত্র 10 মিনিট আছে। হ্যাঁ, আমাকে একদিন স্মরণ করিয়ে দিয়েন 2-1 মিনিট থাকতে। হ্যাঁ রাসেল, স্মরণ করিয়ে দিয়েন। ওকে, তাহলে কিন্তু আমরা একদম থার্ড স্টেপে আছি। এখন থার্ড স্টেপসে আছি। এখন আমাদের কাজ হলো ইভেন্ট ক্রিয়েট। ইভেন্ট ক্রিয়েট করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করলাম, তারপরে করলাম কি, ওপেন ইন, 3 ডট মেনুতে ক্লিক করলাম, করার পরে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, তারপরে আমরা এই অপশনটাতে চলে আসলাম। ঠিক আছে, এবার এই যে এখানে দেখেন লেখা আছে সেটআপ কনভার্সন এপিআই, সেটআপ কনভার্সন এপিআই, এখানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার লেখা আছে না, অন্য কোনো অপশনে যাওয়ারই দরকার নাই। অন্য কোনো অপশনে গেলেই কিন্তু ভেজালটা বাড়বে। যেভাবে বলছি এভাবে আপনারা এগোবেন ইনশাআল্লাহ। তাহলে সেন্ড ইভেন্ট ম্যানেজার ফ্রম এ সার্ভার, এই জায়গার যেই বাটনটা রয়েছে সেটআপ কনভার্সনস এপিআই,
ঠিক আছে, কনভার্সনস এপিআই, এই যে কনভার্সনস এপিআই এ ক্লিক করব। আচ্ছা, তার আগে বলে রাখি যে ইভেন্ট ক্রিয়েট জিনিসটা কি। ইভেন্ট ক্রিয়েট হলো যে আপনার ওয়েবসাইটে অডিয়েন্সটা যখন ল্যান্ড করবে, আসবে, তখন তারা কোন কোন জায়গায় ক্লিক করলো, কোন কন্টেন্টটা পড়লো, কোন জায়গায় মনোযোগ দিল, এই জিনিসগুলো আপনি ট্র্যাকিং করবেন। তো ট্র্যাকিং করার জন্য তার কাজগুলোকে আপনি নিজে একটা ডিফাইন করবেন, যে সে আমার প্রথম একটা বাটনে ক্লিক করলো, তারপরে সে অমুক জিনিসটা পড়লো, অমুক সমুক করলো, মানে আপনার ওয়েবসাইটে ঢুকে একটা ক্লায়েন্ট যা যা করলো ওই জিনিসগুলো যে আপনি ডিফাইন করবেন, ডেফিনেশন দিবেন, সেই ডেফিনেশন দেওয়ার কাজটা হলো আপনার ইভেন্ট ক্রিয়েট। তো আমরা সেটা করতে গেলে এখন আমাদের সেটআপ কনভার্সনস এপিআই ক্লিক করব। করলে একটা এরকম একটা পপ আপ আসবে। পপ আপটা আসুক পুরোপুরি, হ্যাঁ। পপ আপ আসার পরে এখানে সেটআপ ম্যানুয়ালি লেখা আছে না, এখানে তিনটা অপশনেই করা যাবে, কিন্তু তিনটা অপশনে আমরা যাব না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যাবেন, সেটআপ ম্যানুয়ালি। এই যে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে নেক্সট। এবারে এসব কোনো কিছু করতে হবে না, এবার কন্টিনিউ। এখানেই হলো মেইন কাজ, যে আপনি আপনার যেই অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সের কাজগুলো কি কিভাবে ডিফাইনটা করবেন, মানে অডিয়েন্স কোন জায়গায় ক্লিক করলো, কি কত সময় থাকলো, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আপনি ক্লিক করবেন। আচ্ছা, এই অপশনে আসার পরে আপনার অ্যাডিশনাল ইভেন্টস বলে একটা অপশন আছে। এই অ্যাডিশনাল ইভেন্টসে এই যে কর্নার করা আছে, কর্নারের জায়গায় আপনি ক্লিক করবেন। কর্নারের জায়গায় ক্লিক করার পরে আমি যেই জিনিসগুলো সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও সেম জিনিসগুলো সিলেক্ট করবেন। একটা হলো ভিউ কন্টেন্ট, 2 নাম্বার হলো সার্চ, এরপরে হলো কন্টাক্ট, তারপরে ইনিশিয়েট চেকআউট, পারচেজ, অ্যাড টু কার্ট, আর দরকার নাই। এইগুলো জাস্ট সিলেক্ট করে দিলাম। মানে এই জিনিসগুলো, মানে আমার ক্লায়েন্ট এই জিনিসগুলোর কোনো কিছু করতেছে কিনা সেইটা আমি এখানে ট্র্যাক করব। যদি ছোট্ট করে বর্ণনা করি, ভিউ কন্টেন্ট মানে হলো একটা পেজে আসলো, এসে জাস্ট দেখলো। সার্চ মানে হলো পেজে আমার পেজে আসছে, এসে কোনো কিছু সার্চ করছে, যে দেখো অমুক জিনিসটা আছে কিনা, তমুক জিনিসটা আছে কিনা, এটা হলো সার্চ। আচ্ছা, কন্টাক্ট, আমি এমন একটা বাটন রাখছি যেখানে ক্লিক করে আমার ফোন নাম্বার গুলো পাওয়া যাবে, ইমেল পাওয়া যাবে, ওইখানে ক্লিক করলে এটা কন্টাক্ট। বা আমি একটা বাটন ক্রিয়েট করছি, বাটন ক্রিয়েট করার পরে বলছি যে হলো কি করো, আমার অমুক গ্রুপে জয়েন দাও, তাহলে সেই জিনিসটা হলো কন্টাক্ট। হ্যাঁ, ইনিশিয়েট চেকআউট মানে হলো সে অলরেডি কিনবে বলে ডিসিশন নিছে, এই জন্য সে কোন জায়গায় টাকা পে করে কেনা যায় সেই জায়গায় ক্লিক করলে ওটাকে বলা হচ্ছে ইনিশিয়েট চেকআউট। পারচেজ মানে অলরেডি সে যদি আমার এখান থেকে পারচেজ করে তাহলে সেটা পারচেজ, বা একদম পারচেজ, একদম মানে পারচেজের ডিসিশন প্রায় নিয়েই ফেলছে, এরকম যদি কোনো কিছু সে বিহেভ করে তাহলে সেটাকে আমি পারচেজ হিসেবে দেখবো। এবার অ্যাড টু কার্ট মানে কোনো আমার প্রোডাক্ট গুলো সে কার্টে যোগ করে ফেলছে, অলরেডি কেনার ব্যাপারে সে মোটামুটি ডিসিশনের দিকে চলে গেছে। এটা পারচেজ আর অ্যাড টু কার্ট কাছাকাছি। অ্যাড টু কার্ট হলো আগের রূপ, আরো গভীরে গেলে সেটাকে পারচেজ বলে। এই জিনিসগুলো আমি ডিফাইন করব, মানে এই জিনিসগুলো আমি ক্লায়েন্টের কাছ থেকে ট্র্যাকিং করে বুঝে নেবো যে কোন ক্লায়েন্টটা কোন স্টেজে আছে আর কি। এবার আমরা এখানে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন দিছে, যে জিনিসগুলো আমরা ট্র্যাক করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, অ্যাড টু কার্ট করেছে কিনা, কন্টাক্ট করতে চাইছে কিনা, ইনিশিয়েট চেকআউট করতে চাইছে কিনা, পারচেজ করতে চাইছে কিনা, সার্চ করতে চাইছে কিনা, হ্যাঁ, তারপরে ভিউ কন্টেন্ট করতে চাইছে কিনা, এরকম নানা রকম বিষয় হলো আমরা একটু ডিফাইন করে দিব। তো ডিফাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাড টু কার্টে আসি। অ্যাড টু কার্টে যারা ক্লিক করবে তাদের কাছ থেকে আমি কি দরকার হবে, আমার লেভেল দরকার হবে, অর্ডার আইডি দরকার হবে, আর এখানে তেমন কিছু দরকার হবে না। নিচের দিকে আসে আমার জেন্ডার দরকার হবে, এটা নারী না পুরুষ এটা জানা দরকার, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, ঠিক আছে। আচ্ছা, এটা ডান। এবার আমরা কন্টাক্টে যখন যে ক্লিক করবে তার আমি লেভেলটা নিব, অর্ডার আইডিটা নিব, আর নিচে আসবো, আনার পরে জেন্ডার দরকার, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, সিটিটা দরকার। আচ্ছা, ওটা না সিটিটা নিয়ে নেই, এর আগে একটা সিটিও নিতে হবে, কারণ কোন লোকেশন থেকে আমাকে চেষ্টা করতেছে সেটা দেখা দরকার। এবার ইনিশিয়েট চেকআউটে আসলাম। ইনিশিয়েট চেকআউটে আসার পরে এই যে এখানে লেভেল দরকার, আইডি দরকার, এরপরে হলো জেন্ডার দরকার, এরপরে সিটি দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। এরপরে আমি আসি পারচেজে, যদি চলে আসি, পারচেজ যে লোকটা করবে তার আমার কি দরকার, লেভেল দরকার, আইডি দরকার। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম তো অলরেডি দেওয়া আছে, জেন্ডারটা দরকার। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে হলো আমার সার্চ যে করবে তার দরকার লেভেল দরকার, অর্ডার আইডি দরকার।
আচ্ছা, এরপরে হলো আমার জেন্ডার দরকার, সিটি দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এরপরে ভিউ কন্টেন্ট যে করবে তার আমার দরকার হলো লেভেল দরকার, অর্ডার আইডি দরকার। এরপরে হলো আমার জেন্ডার দরকার, সিটি দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে আমার যেই জিনিসগুলো দিয়ে আমি ট্র্যাক করব সেই জিনিসগুলোর ইন ডিটেলস আমি কিন্তু অলরেডি চেক করে দিলাম, ক্লিক করে দিলাম, দিয়ে এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই যে, তাহলে এই জিনিসগুলো অলরেডি এত সময় যা কাজ করলাম এই কাজগুলোর একটা সামারি আমার চোখের সামনে দিল, বললো তুমি দেখে নাও তুমি সব ঠিকঠাক মতন দিছো তো? হ্যাঁ, আমরা ঠিকঠাক মতোই দিচ্ছি। দেওয়ার পরে কনফার্ম সেটআপ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কি ইভেন্ট ক্রিয়েট করা, আমাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ থার্ড যে স্টেপস, এই যে এখানে বলছে ফিনিশ, হ্যাঁ এখানে বলছে ফিনিশ, এই যে ফিনিশ। অলরেডি আমরা থার্ড স্টেপে চলে এসেছি। এখানে দেখেন চেহারা ছবি অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এখানে যে কাজগুলো আমরা করলাম অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের থার্ড স্টেপস এর কাজ কিন্তু শেষ। এই যে থার্ড স্টেপস এর কাজ শেষ, থার্ড স্টেপস এর কাজ শেষ। এবার আমরা তো ফোর্থ স্টেপসে যাবে। আমরা যে একটা পিক্সেল ক্রিয়েট করলাম, এই পিক্সেলটা এবার আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। আমি বলেছিলাম পিক্সেল কোডটা কি জিনিস? পিক্সেল কোড হলো ফেসবুক কর্তৃক প্রদত্ত পিক্সেল কোড। এই যে এটা পিক্সেল কোড। পিক্সেল কোড হলো ফেসবুক কর্তৃক প্রদত্ত। আচ্ছা, ফেসবুক কর্তৃক প্রদত্ত একটা কোড, যেই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি প্রবেশ করাই তাহলে সেই ওয়েবসাইটের যেই অডিয়েন্সের যে অ্যাক্টিভিটি আছে, যে ইভেন্ট গুলো ঘটবে সেগুলোর ফেসবুক নিজে ট্র্যাক করে ফেলতে পারবে। তাহলে ফেসবুক মার্কেটিং করতে তার জন্য সহজ হবে আর কি। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে এবারের যে ধাপ, সেই ধাপে হলো আমরা কন্টেন্ট কানেক্ট দ্য পিক্সেল উইথ ওয়েবসাইটের সাথে আমরা পিক্সেলটা কানেক্ট করব। এটা হলো আমাদের চতুর্থ ধাপের কাজ, ঠিক আছে? তো চতুর্থ ধাপে এসে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হবে এই যে অলরেডি এই জিনিসটা সিলেক্ট করা। সিলেক্ট করে আমাদের এই পিক্সেলের নম্বরটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, আর মাত্র 2 মিনিট আছে, আমরা এক কাজ করি, চতুর্থ ধাপটা আমরা নতুন মিটিং লিংক দিয়ে তারপর সেটা শুরু করি, ঠিক আছে? কারণ মাঝখান থেকে কেটে গেলে ঝামেলা। তো এই জন্য আমি নতুন এই মিটিংটা পজ দিচ্ছি, দিয়ে আমি নতুন একটা লিংক দিচ্ছি, সবাই কুইকলি জয়েন করবেন, কেউ বাদ যাবেন না দয়া করে আজকে। হ্যাঁ, ওকে। তাহলে মিটিংটা এখানে পজ করে আমি ইনস্টল করে দেখুন অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত হবে যেন ওয়েট করা তো দেখি। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। আমরা দ্বিতীয় সেশনে প্রবেশ করলাম। হ্যাঁ, এখন দ্বিতীয় সেশনে আবার অনেকে হয়তো এখনো জয়েন করেনি। আচ্ছা, জয়েন না করুক, আমরা আমাদের কাজ শুরু করে দিব, আমরা দেরি করব না। হয়তো ইন দা মিন টাইম জয়েন করবে। আচ্ছা, তো যাই হোক, আমরা ছিলাম যেখানে
সেটা হলো যে আমরা চতুর্থ ধাপে কাজ করব। সেটা কি, আমাদের যে পিক্সেলটা ক্রিয়েট করলাম, এই যে পিক্সেলটা ভিলেজ আইটি পার্ক, এই পিক্সেলটা যে ক্রিয়েট করলাম, এটা এখন আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এটা হলো আমাদের এখনকার কাজ। তো কানেক্ট করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো সিলেক্ট ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। এই যে সেটিংস, আপনার সাউন্ডের সাথে একটা নয়েজ আসছে। এই নয়েজটা কি আমার সেট থেকে আসছে না অন্য কোনো সেট থেকে আসছে বুঝতেছি না তো। হ্যাঁ, এখন তো ঠিক আছে। ওকে, না আবারও নয়েজ হচ্ছে যে। ওকে, এখন তো সাউন্ডটা ঠিক আছে তাই না? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ওকে। তো এখন হলো আমরা চতুর্থ ধাপ, অর্থাৎ পিক্সেল সেটআপের চতুর্থ ধাপে আমরা আছি। হ্যাঁ, তো চতুর্থ ধাপে এসে আমরা কি করব, আমরা জাস্ট এই যে পিক্সেলটা আছে, পিক্সেলটা আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হলে আমাদের প্রথমে আগে ডাটা সেটে ক্লিক করতে হবে। ডাটা সেটে ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। হ্যাঁ, সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে আমরা ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আমাদের যেই পিক্সেলটা আছে, ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা আমরা কপি করব। হ্যাঁ, এই যে এটা ক্লিক করলেও কপি হয়ে যাবে। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলেই কপি হয়ে যাবে। এই যে জাস্ট একটা অন ক্লিক করলেই, এই সংখ্যাটার উপরে অন ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। তাহলে কোথায় কি করলাম, আমরা প্রথমে এই যে পিক্সেলে ডাটা সেটের উপরে ক্লিক করলাম, করলে এই অপশনটা আসলো, আসার পরে সেটিংসে ক্লিক করলে এই পৃষ্ঠাটা আসলো। আসলে এখানে লেখা আছে ডাটা সেট আইডি। এখানে যে সংখ্যাটা আছে, সংখ্যাটা আমাদের লাগবে। এই সংখ্যাটা আমরা কপি করলাম, জাস্ট একটা এর উপরে একটা সিঙ্গেল ক্লিক করলেই কিন্তু কপি হয়ে গেল। আচ্ছা, কপি করা শেষ। এবার আমাদের এখন এই ফেসবুকে এখন আপাতত কাজ নেই। এবার আমাদের চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। তো আপনারা জানেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম একবার র থেকে। তো ওয়েবসাইটে আমরা ঢুকি, আসেন আমরা সেই ওয়েবসাইটে যাই। এই যে ওয়েবসাইট 13th.ebipanan.com, এই নামে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছিলাম আপনাদের সামনেই। এই যে চলে এসেছে, এই যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটের আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। প্রথমে কি যেতে হবে, আমাদের ওয়েবসাইটের, যেহেতু ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, তো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। স্ল্যাশ দিলাম, দিয়ে WP অ্যাডমিন, এই যে WP অ্যাডমিন, হ্যাঁ, দিয়ে এন্টার চাপবো। চাইলে এই যে আমরা যদি ইউজার, আপনাদের হয়তো ঢুকতে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে, তো আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলেন সেটা দিয়ে এখানে জাস্ট অ্যাডমিনে প্রবেশ করে ফেলবেন, কথা শেষ। আচ্ছা, এবার এখানে আসার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের এখান থেকে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস মানেই হলো প্লাগইনের খেলা। তো আসেন, আমাদের যে বাম পাশে যে অপশনগুলো আছে, এখানে জাস্ট এই যে প্লাগইনস নাম করে একটা অপশন আছে, প্লাগইনস অপশনের যে এখানে অ্যাড নিউ প্লাগইন, এই যে লেখা আছে অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করব। এই যে লোড নিচ্ছে, এই যে অ্যাড নিউ প্লাগইনে চলে আসলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে যে সার্চ প্লাগইনস আছে, এখানে আমরা ক্লিক করব পিক্সেল মাই সাইট, পিক্সেল মাই সাইট, কোনো স্পেস দিব না, পিক্সেল মাই সাইট নামে একটা প্লাগইনস আছে। এই প্লাগইনসটা আমরা খুঁজবো। কি ব্যাপার, পিক্সেল মাই সাইট, আচ্ছা দেখি, সার্চ করছে, এখনো পাওয়া যায়নি।
দেখি স্পেস দিয়ে দেখি পাওয়া যায় কিনা। এই যে পাওয়া গেছে মনে হয়। হ্যাঁ, তাহলে সবগুলো আমরা স্পেস দিয়ে সার্চ করব। সরি, হ্যাঁ, আমরা স্পেস দিয়ে সার্চ করব, পিক্সেল মাই সাইট দিয়ে সার্চ করব। সার্চ করলে এখানে অনেকগুলো অপশন আসবে। সব অপশনের মধ্যে এই যে প্লাগইনসটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে দেখেন বাই পিক্সেল মাই সাইট, দেখেন লেখা আছে। আবার ভালো করে বলি, এই যে এখানে লেখা থাকবে বাই পিক্সেল মাই সাইট, এই যে এটা বাই পিক্সেল মাই সাইট। অর্থাৎ এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা দেখে শুনে নিয়ে এখন আমরা এটাকে ইনস্টল করব। এই যে ইনস্টল করলাম, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলিং। একটু সময় লাগবে, ইনস্টলড হয়ে গেছে। হ্যাঁ, এবার বলছে অ্যাক্টিভেট। এখানে বলছে কি অ্যাক্টিভেট। আমরা এই অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। জুয়েল আছো? জুয়েল আছি আছি, জি আছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা জাস্ট ওকে, তাহলে আমরা জাস্ট কিন্তু প্লাগইনস আমরা অলরেডি অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা এখানে রিলোড দিব। রিলোড দিয়ে এখানে আমরা ওই পিক্সেল মাই সাইট খুঁজবো, ওই আছে এটা। এখন এটার মধ্যে চলে আসার কথা পিক্সেল মাই সাইট। এই যে দেখেন নিচে যে এখানে পিক্সেল মাই সাইট আছে। হ্যাঁ, পিক্সেল মাই সাইটের এই যে এখানে ড্যাশবোর্ড, পিক্সেল মাই সাইটে কার্সর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করা শেষ। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের এই যে লেখা আছে ইওর মেটা পিক্সেল, ইওর মেটা পিক্সেল, এই যে ইওর মেটা পিক্সেল, এটা লেখা আছে ক্লিক ফর সেটিংস। এখানে আমরা ক্লিক ফর সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন ওপেন হলো, মেটা পিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল আইডি। এই যে এই জায়গাটাতে আমরা একটা জিনিস পেস্ট করব। কোন জিনিসটা পেস্ট করব বলেন তো? যেই জিনিসটা এখান থেকে আমরা কপি করেছিলাম, আছে এই যে এখান থেকে যে জিনিসটা কপি করেছিলাম, ওই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটের পিক্সেল মাই সাইটের যে প্লাগইনসের এখানে আমরা এইখানে জাস্ট এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট, আর কোথাও কোনো কাজ করার দরকার নাই, একদম সোজা নিতে চলে আসবেন, কোনো জায়গায় বোঝার দরকার নেই। সেভ সেটিংস। আমাদের বলেছিলাম আমাদের চতুর্থ যে ধাপ, সেই ধাপ হলো কানেক্ট পিক্সেল উইথ ওয়েবসাইট। আমাদের চতুর্থ ধাপ কানেক্ট পিক্সেল উইথ ওয়েবসাইট, এই জিনিসটা ঠিক আছে। এবার আমাদের ইভেন্ট সেটআপ করতে হবে। ইভেন্ট সেটআপ, এটা করতে আমাদের পিক্সেল ক্রিয়েট এন্ড পিক্সেল সেটআপ ডান। ইভেন্ট সেটআপ, ইভেন্ট সেটআপ, ইভেন্ট সেটআপ অপশনে আসার পরে আমাদেরকে যেতে হবে আমাদের আবার সেই ডাটা সোর্স, এই যে এখানে চলে আসতে হবে। এখানে এবার আমরা একটু রিলোড মারি, যেহেতু ওখান থেকে এই জিনিসটা ওখানে কানেক্ট করে ফেলেছি, এই জিনিসটাকে একটু রিলোড মেরে দিই। ডাটা সোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাটা সোর্স যেটা আইটি ভিলেজ পার্ক, এখানে ক্লিক করার পরে এই সেটিংসে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে অপশনটা আসবে, এখানে যে অপশনটা আসবে অটো ওয়েবসাইট ম্যাচিং বলে একটা অপশন আসবে। অটো ওয়েবসাইট ম্যাচিং, এই যে দেখেন, এই যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং বলে একটা অপশন আসছে। এখানে অফ করা আছে, এটা অন করে দিব। আচ্ছা, এবার ট্র্যাক ইভেন্টস অটোমেটিক্যালি উইদাউট কোড, এই যে এটা অফ করা আছে, এটা অন করে দিব। কথা ক্লিয়ার? এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে ওপেন ইভেন্ট সেটআপ বলে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, একদম শেষ ধাপে চলে এসেছি। আমি একটু চেক করে নিই জিনিসটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, enable advanced matching। আচ্ছা, এখানে যদি আমরা সেভ সেটিংস এ দেই, আচ্ছা ওকে, আশা করছি এখন ঠিক আছে। আর ঠিক না হলেও টেনশনের কোনো কারণ নাই, আপনারা 1-1.5 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, আশা করা যাচ্ছে যে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে।
এখন আসি আমরা আমাদের যে কাজে, সেটা হলো যে এই যে এখানে ওপেন ইভেন্ট টুল, ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে আসি। আসার পরে হ্যাঁ এখন কানেক্ট হয়েছে। এই যে দেখছেন ওপেন ওয়েবসাইট, এই জিনিসটা ওপেন আছে, এখন ঠিক আছে, ওইটা না, এখন কানেক্টেড হয়েছে। আচ্ছা, এখন আমরা এই পৃষ্ঠাতে আমরা ইভেন্টটা সেটআপ করব। হ্যাঁ, তার মানে হলো এখানকার ইউআরএলটা আমরা কপি করব, আবার দেখাচ্ছি। হ্যাঁ, যেটা এর আগে কানেক্টেড হয়নি সেটা আবার দেখাচ্ছি। কপি করার পরে এখানে জিনিসটা পেস্ট করব, দিয়ে এই যে ওপেন ওয়েবসাইটে ওপেনে ক্লিক করলাম। তারপর একটু সময় নিবে, এই জায়গাটা এমনি বেসিক্যালি নেট কানেকশন থাকলেও এখানে সময় নেই। হ্যাঁ, ঘুরছে। হ্যাঁ, এই যে চলে এসছে, গুড। তাহলে জিনিসটা কি করলাম, জিনিসটা হলো যে আমি ওপেনে ক্লিক করলাম, অর্থাৎ আপনারা খেয়াল করছেন কিনা, এই যে এই জায়গাটা তো ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আমার এই জিনিসটা নতুন একটা ট্যাব ওপেন হলো। ট্যাব ওপেন হওয়ার পরে এই যে এইখানে একটা পপ আপ আসছে, খেয়াল করছেন, এটা হলো মূল খেলা। একটু আগে যে ইভেন্ট গুলো আমরা ক্রিয়েট করেছিলাম, ইভেন্ট কি ক্রিয়েট করেছিলাম মনে আছে আপনাদের? অ্যাড টু কার্ট, পারচেজ, সার্চ, এরকম নানা রকম কোন একটা ইভেন্ট ক্রিয়েট করছিলাম না? এই জিনিসটা হলো এখানে এবার আমরা সেটআপটা করব। ওটা ক্রিয়েট করেছিলাম, এখন সেটআপটা করব। এখানে লেখা আছে ট্রাক নিউ বাটন, এই যে ট্রাক নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করার পরে এই যে এখানে অর্ডার, এই যে দেখেন লেখা আছে অর্ডার করুন। হ্যাঁ, এখানে যদি আপনার ক্লায়েন্ট যদি ক্লিক করে তাহলে কি করবেন, এখানে ক্লিক করেন, করার পর লেখা আছে, তাহলে এখানে ক্লিক করাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? সিলেক্ট অ্যান ইভেন্ট, ওই ক্লিক করলে অর্ডার নামে যদি কেউ ক্লিক করে তাহলে আমি বুঝবো ও আসলে ইনিশিয়েট চেক আউট করতে চেয়েছে। ডোন্ট, এটা ক্লিক করার পরে ডোন্ট ইনক্লুড ভ্যালুতে দিবেন, দিয়ে কনফার্ম করে দিবেন, শেষ। আমাদের একটি এদের লেখা আছে সেটআপ কমপ্লিট, এর লেখা আছে সেটআপ কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা আরেকটা জায়গায় যাব, দেখেন ট্রাক নিউ বাটন। তো ট্রাক নিউ বাটনে যাই, ট্রাক নিউ বাটনের পর আর কি বাটন আছে? এই বাটন তো অলরেডি অর্ডার নামে অলরেডি ক্লিক করেছি, এখানে অর্ডার নামে অলরেডি ক্লিক করেছি। এই যে যদি কেউ ফোন নাম্বারে ক্লিক করে, এই ফোন নাম্বারে যদি কেউ ক্লিক করে তাহলে জিনিসটাকে আমরা কিভাবে ট্রিট করব? এখানে আমরা ক্লিক করি, ফোন নাম্বারে ক্লিক করলে আমরা দেখেন কি করব, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক, লিড, পারচেজ, পেমেন্ট, দাঁড়ানোর পরে অ্যাড টু পেমেন্ট, কন্টাক্ট। এই যে দেখেন মোবাইল ফোনে যদি কেউ ক্লিক করে তাহলে বুঝবে এটা কন্টাক্ট। হ্যাঁ, তাহলে কন্টাক্টে ক্লিক করলাম, করে এটা কনফার্ম করে দিলাম। আচ্ছা, এবার আবার ট্রাক নিউ বাটন, এই যে ক্লিক হিয়ার টু লগ ইন, এই জিনিসটাতে যদি কেউ ক্লিক করে, ক্লিক করি, ক্লিক করার পর আমরা কোন ইভেন্ট হিসেবে এটা ট্রিট করব? আমরা ক্লিক লগ ইনটা আমরা ক্লিক করব কাস্টমাইজ ফর ডোনেট, ফাইন্ড লোকেশন, সিলেক্ট, সার্চ, ট্রায়াল, সাবস্ক্রাইব। আচ্ছা, এই জিনিসটাও আমরা কন্টাক্টে যাব, যেহেতু ও সাইন ইন করার চেষ্টা করেছে, এটা কন্টাক্ট হিসেবে আমরা চুজ করলাম, করে কনফার্ম। ঠিক আছে, এরপর আবার ট্রাক নিউ বাটন, চুজ এ ভেরিয়েশন। যদি চুজ এ ভেরিয়েশনে যদি কেউ ক্লিক করে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে জিনিসটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? এটা আমরা ট্রিট করব হলো অ্যাড টু কার্ট হিসেবে ট্রিট করব, বা ইনিশিয়েট চেক আউট ট্রিট করা হতে পারে। মানে সেটা হলো আপনি নিশ্চিত করবেন যে জিনিসটা হলো যে এটার থেকে আর একটু ভেরিয়েশন প্রোডাক্ট সে চাচ্ছে, তার মানে সেটা কি হিসেবে আপনি মাথায় নেবেন। সাপোজ এটা আপনি ইনিশিয়েট চেক আউট হিসেবে আপনি ট্রিট করলেন, কথার কথা। আচ্ছা, এরপরে হলো ট্র্যাক নিউ বাটন, আসেন প্রাইভেসি পলিসি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? এটা দরকার নেই, কিন্তু তারপরেও আসছে যেহেতু দিলাম আর কি। প্রাইভেসি পলিসি যদি কেউ ক্লিক করে তাহলে এটাকে আমরা ভিউ কন্টেন্ট হিসেবে ক্লিক করব। ভিউ কন্টেন্ট আছে নাকি? ভিউ কন্টেন্ট আছে, ওই ভিউ, এই যে ভিউ কন্টেন্ট, কথার কথা ভিউ কন্টেন্ট আমরা একটা অপশন হিসেবে রাখছি, এটা ইউএসডি থাকবে, কনফার্ম। তার মানে হলো আমরা যে ইভেন্টগুলো এই যে ক্লিক করলাম এজ এ ক্লায়েন্ট হিসেবে, এই জিনিসগুলো কিন্তু এটাকে বলা হয় হলো আপনার ইভেন্ট সেটআপ, এটাকে বলা হয় ইভেন্ট সেট। আবার ইন্টারনেট ফল করছে যার কারণে এই যে দেরি হচ্ছে। আমাদের
আমাদের কিন্তু কাজ শেষ আসলে আলটিমেটলি। এটাই হলো আপনার ফেসবুক পিক্সেল সেটআপ। এরপর জানার চেষ্টা করব যে এই ফেসবুক পিক্সেল সেটআপ করার পরে এটাকে আমরা রিমার্কেটিং এ বা মার্কেটিং এ বা বুস্টিং করার ক্ষেত্রে এই পিক্সেলের কাজ কিভাবে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার আরেকটুখানি করি। ট্র্যাক নিউ বাটন ক্লিক করলাম, করার পর আর কোনো কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি নেই। সব মোটামুটি আছে। ডান হওয়ার পরে এখন যেটা বলছে ফিনিশ সেটআপে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু অলরেডি পিক্সেল সেটআপ করা শেষ, ইভেন্ট সেটআপ করাও শেষ। এবার লেখা আছে ফিনিশ সেটআপ। এই ফিনিশ সেটআপ তারপর অপোর্টস বাটন, এটাতে স্কিপ করে দিলেই হয়ে গেল। শেষ, কি ব্যাপার, ফিনিশ করে দিলাম। আচ্ছা, আই ডোন্ট সে अगेन সে ইয়েস দেই, একটা ফিডব্যাক দিয়ে দিই, থ্যাঙ্কস দিয়ে দিই, সাবমিট। এটা দিলেও হয় না দিলেও, কারণ এরকম জ্যাম হয়ে আছে আজকের রাতে। আজকে নেটে এমন প্রবলেমটা দিল, এটা দেওয়ার পর তো ডাইরেক্ট ফিনিশে চলে আসছে। এই যে ফিনিশে চলে আসছে একদম ফুল কমপ্লিট। তার মানে আমাদের ইভেন্ট সেটআপ করা। আচ্ছা, কিভাবে ফেসবুক পিক্সেলটা সেটআপ করলাম এই টোটাল ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? একটু সাড়া দিবেন, বা এই ভিডিওটা দেখলে কি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে? বাসায় বসে বসে যদি ঠান্ডা মাথায় দেখেন তাহলে কি ক্লিয়ার হবে বলে মনে হয়েছে, নাকি কোনো জায়গায় কোনো হসপস মনে হয়েছে? আশা করি চেষ্টা করা যায়, করে দেখা যাবে আর কি। আগে চেষ্টা করে দেখতে না পারলে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আর ভিডিওটা দেখবেন, আশা করা যাচ্ছে ভিডিও একদম ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। বুঝতে পারি এরকম ক্লিয়ার করা ভিডিও আপনি আমি পাই নাই আর কি। হ্যাঁ জুয়েল বলো। জুয়েল, হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে জুয়েল? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ভেরি গুড। আচ্ছা, এই হলো আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ করা ডান। এখন কথা হলো ফেসবুক পিক্সেল তো সেটআপ করলাম, এখন এটা আমরা যখন করব, বুস্টিং করব অথবা অ্যাড ক্যাম্পেইন চালাবো, তখন এটাকে ইউজ করতে হবে না? এই ফেসবুক পিক্সেলটাতে ইউজ করতে হবে না? এখন আমরা সেই ফাংশনে চলে যাব, কিভাবে ফেসবুক পিক্সেলটা আমরা ইউজ করব। তো চলেন আমরা ফেসবুক একটা অ্যাড রান করার জায়গায় চলে যাই। কিভাবে অ্যাড রান করি সেটা তো আমরা সবাই এর আগে দেখেছি। তাহলে আমরা অ্যাড রান করতে গেলে আমাদের কি করতে হয় আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমি আবার শুরুতে যাচ্ছি, একদম অ্যাড রান করা থেকে শুরুতে যাচ্ছি। কিভাবে অ্যাড রান করতে হয় সেটা আপনারা সবাই জানেন, আমি একেবারেই স্কিপ করে করে চলে যাচ্ছি। আমরা অ্যাড রান করার জন্য যাচ্ছি। আমরা এই সিমোরে ক্লিক করলাম, আবার আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। আচ্ছা, কত মিনিট আছে একজন একটু দেখে বলেন তো, আমাদের মিটিং টাইম কত মিনিট আছে? টাইম আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা যেটা করলাম সেটা হলো যে এখন আমরা একটা অ্যাড রান করার জন্য আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। এই যে অ্যাড ম্যানেজারে যাচ্ছি, ঠিক আছে? এই যে এই হলো আমাদের সেই অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার এটা কি? পার্সোনাল অ্যাড ম্যানেজার। হ্যাঁ, তো মনে রাখতে হবে পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে আমরা এখন অ্যাড রান করতে পারবো না। এখন আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগবে আমাদের। হ্যাঁ, তো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কোনটা আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনটা? টার্ন অফ অ্যাড ব্লকার। আচ্ছা, ওকে ওকে। দেখেন এই যে অ্যাকাউন্ট আছে, এই যে এটা বলেছেন, এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আমরা একটা অ্যাড রান করব। হ্যাঁ,
অ্যাড রান কখন কিভাবে কি করব দেখেন, এখানে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা এখানে এখন লোডিং হচ্ছে, লোডিংটা দেখে নিই। তাহলে কিন্তু আমাদের পিক্সেল সেটআপ করা শেষ। এবার আমরা দেখছি যে পিক্সেল সেটআপ তো করলাম, এখন এই সেটআপ করা পিক্সেলটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট যখন রান করব তখন এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। এটা 1 মিনিট 2 মিনিট লাগবে, জাস্ট ওই জায়গাটা যেই দেখাই দিব। জাস্ট একটু লোডটা নিয়ে নি, একটু মানে নেট লোড নিচ্ছে একটু। আল্লাহ, তুমি একটু লোড একটু কম নাও। আচ্ছা ওকে, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। লোডিং ক্রিয়েশন, খুবই পেইন লাগতেছে আজকে, এই আমার নেট একটু স্লো হতে। একটা ধুমধাম দেখাই দেবো, 2-1 মিনিটের ব্যাপার, এটা শুধু শুধু লেট হচ্ছে। চলে আসছে। এখন দেখেন এইখানে কিন্তু আসলে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে কিছু ব্যালেন্স আছে, এই জন্য আমি এখানে চলে গেলাম, যে এখানে ক্লিক করলাম। বিজনেস অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এই যে এখানে আমার যেই অ্যাড গুলো আগে ছাড়া ছিল সেগুলো জাস্ট এখানে শো করছে। এগুলো লোডটা শেষ, হ্যাঁ লোড শেষ হয়েছে। এবার আমরা একটা অ্যাড যেহেতু রান করব, অ্যাড রান করার জন্য এই যে ক্রিয়েটে ক্লিক করব আমরা প্রথমে। হ্যাঁ, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমি বলেছিলাম যে এখানে আসলে অনেকগুলো অবজেক্টিভ আছে। হ্যাঁ, তো এই অবজেক্টিভ গুলো কখন কোনটা ইউজ করতে হয় সেটা আলটিমেটলি এগুলো না জানলেও চলবে, অ্যাওয়ারনেস না জানলেও আপাতত চলবে, ট্রাফিক না জানলেও চলবে, এনগেজমেন্ট এবং লিড আর সেল, এই তিনটা জিনিস আমাদের টুকটাক জানা দরকার। তো গতদিন আমরা সেলস নিয়ে কথা বলছি, সংক্ষেপে বলে দিচ্ছি এনগেজমেন্টটা কি। এনগেজমেন্ট হলো যদি কোনো পোস্ট বুস্ট করতে চান এবং সেখানে যদি শুধু আপনি যদি চান যে না আপনার যে বিজ্ঞাপনটা আছে সেই বিজ্ঞাপনটা ক্লায়েন্টরা কমেন্ট করবে, লাইক দিবে, শেয়ার করবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এনগেজমেন্ট সিলেক্ট করবেন। আর যদি লিডস জেনারেট করতে চান, অর্থাৎ মানে আপনার ক্লায়েন্টের ইমেল নিতে চান, ক্লায়েন্টের ফোন নাম্বার নিতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আর সেলস হলো ডাইরেক্ট সেল করার জন্য আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা আপাতত সেলসে সিলেক্ট করছি, করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করবে, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আছে, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এই যে দেখেন এখানে আমাদের কয়টা জিনিস তৈরি হলো, একটি হলো সেলস ক্যাম্পেইন, আরেকটা হলো অ্যাড সেট, আরেকটা হলো অ্যাড। হ্যাঁ, তো আমরা অ্যাড সেটে ক্লিক করি। অ্যাড সেটে ক্লিক করার পরে আমাদের অ্যাড সেটে তেমন কোনো কাজ নাই, আমাদের যেতে হবে অ্যাড, একদম শেষে। এই অ্যাডে ক্লিক করার পরে একদম শেষে এসে, একদম শেষের দিকে এসে দেখেন লেখা আছে কি ট্র্যাকিং, সরি হ্যাঁ কই যেন, যে একদম শেষে, সরি একটু সময় দেন, ডেস্টিনেশন অপটিমাইজেশন, হ্যাঁ ঠিক আছে। এই যে ট্র্যাকিং লেখা আছে না, ট্র্যাকিং লিখে যে ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করবেন। এই যে ওয়েবসাইট ইভেন্ট, তার মানে জিনিসটা আমি বুঝাইতে পেরেছি। আপনি যে তিনটা জিনিস, একটা অ্যাড ক্রিয়েট করতে হলে কিন্তু তিনটা জিনিস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। একটা হলো নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, একটা হলো নিউ সেলস অ্যাড। এই যে অ্যাড সেট ক্যাম্পেইন, তার মানে প্রথমে সেলস ক্যাম্পেইন অপশনটা শেষ করবেন, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি। অ্যাড সেট কিভাবে ক্রিয়েট করবেন, ওখানে কাজ করবেন সেটাও দেখিয়েছি। এই সেলস অ্যাড, এটার উপর থেকে কিভাবে কাজ করতে করতে আসবেন সব কিন্তু দেখিয়েছি। উপর থেকে কিভাবে কাজ করবেন সব কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে। দেখার পরে একদম শেষে আসবেন, একদম শেষে যখন সাবমিটে পাবলিশে ক্লিক করবেন, যে জায়গাটাতে তার একটু আগে যে ট্র্যাকিং লেখা আছে, এখানে লেখা আছে ওয়েবসাইট ইভেন্ট। এখানে কিন্তু আপনি যে পিক্সেল গুলো ক্রিয়েট করে রেখেছেন সেই পিক্সেল গুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আইটি ভিলেজ পার্ক নাম করে যে পিক্সেলটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটা কিন্তু এখানে এই যে দেখা যাচ্ছে কিছু। এখানে আপনি এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, যেই পিক্সেলটা আপনি এতক্ষণে ওই ল্যান্ডিং পেজে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেটআপ কমপ্লিট করলেন কষ্ট মষ্ট করে, ওই জিনিসটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে এই টোটাল সবকিছু রেডি হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে দেন আপনি এখানে পাবলিশটা করবেন। দিলেই আপনার এই পিক্সেলটা তখন কাজ করা শুরু করবে। ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যতজন আপনার ওই এই পৃষ্ঠায় এসে যতজন ভিজিট করবে তাদের ডাটাগুলো সব ট্র্যাকিং করা শুরু করবে। এখন কথা হলো
যে ডাটা ট্র্যাকিং করছে। এখন আপনি মনে করেন যে এখানে বাজেট দিয়েছেন, এখানে সাপোজ এই অ্যাডভার্টাইজমেন্টটাতে বাজেট দিয়েছেন আপনি, সাপোজ বাজেট দিয়েছেন প্রতিদিন $20 করে বাজেট দিয়েছেন, আপনি 5 দিন $100 আপনি খরচ করবেন। তাহলে আপনি $20 করে যদি বাজেট দেন, তাহলে এই যে দেখেন এই যে কতজন করে আপনার এই কনভার্সন হবে, প্রতিদিন প্রায় 100 জন করে মানুষ আপনার এই পেজে ভিজিট করবে। এই লেখায় আছে যদি প্রতিদিন $20 করে দেন, তাহলে প্রতিদিন 100 জন করে মানুষ কমপক্ষে আপনার এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে, প্রতিদিন 100 জন। এই 100 জনের মধ্যে হয়তো 5 জন হলো অর্ডার করবে, আর 95 জন তার অর্ডার করবে না, বাট তারা তো ফিরে যাচ্ছে না কিনে। এখন তাদের ডাটাটা ফেসবুক ওই পিক্সেলের মাধ্যমে, এই যে এই পিক্সেলটার মাধ্যমে ফেসবুক কিন্তু তার ডাটাটা সেভ করে রাখছে। পরবর্তীতে যখন আপনি অ্যাড আবার রান করবেন, তখন ওই 100 জন মানুষ প্রতিদিন যে ভিজিট করছিল, 5 দিনে 500 জন মানুষ ভিজিট করেছে, যারা অলরেডি ওইখানে অলরেডি কেবল কিনবে করতেছিল, কেনার কাছাকাছি গেছিল, বাট না কিনে ফিরে চলে গেছে 95 জন পার ডে, সেগুলোরে টার্গেট করে আমরা পরবর্তীতে আবার অ্যাড ছাড়তে পারবো। সেই কারণে আসলে পিক্সেলটা কাজ করানো। তো এই পিক্সেলটা অলরেডি এভাবে পাবলিশ করে দিলে পিক্সেলটা কাজ করা শুরু করে দিবে। এভাবে যদি 5 দিন, 10 দিন, 100 দিন, 15 দিন, 1 মাস যদি আপনি অ্যাড রান করেন, তাহলে ডাটা সব জমা হতে থাকবে, ডাটা জমা হতে থাকবে, এবং সেই ডাটাগুলো এইখানে যে দেখা যাবে, এই যে আমি দেখাচ্ছি ডাটা কোথায় যে দেখা যাবে, এই যে এখানে গিয়ে আপনার ডাটাগুলো দেখা যাবে। ওই জন্য সরি, এই যে এখানে আপনার ডাটাগুলো শো করবে। এই যে এখানে যে কত তারিখে কতটা ডাটা, এই যে এখানে লেখা আছে ওয়েবসাইট 82, টোটাল ইভেন্ট 82, যে কতজন কত ডাটা কোন জায়গা দিয়ে কি করলো না করলো, এই যে টোটাল পেজ ভিউ করেছে 987 জন, ভিউ কন্টেন্ট করেছে 217 জন, 136 জন, এরকম বিভিন্ন জিনিস কোন অপশনে কি কি করেছে সব ডাটা আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। যখন ডাটাটা আসলে একটু বেশি সংখ্যক হয়ে যাবে, অর্থাৎ দেখা সাপোজ পেজ ভিউ হয়ে গেছে 2000, এটা হয়ে গেছে 1000, এরকম সবকিছু যখন 1000-এর বেশি হয়ে যাবে, তখন আপনি এখানে আবার রিমার্কেটিং করতে পারবেন। এখনো কিন্তু রিমার্কেটিং শুরু হয়নি, রিমার্কেটিং করার ব্যাপারে আপনি জাল কেবল বিছালেন। আমি কি বুঝাইতে পেরেছি জিনিসটা? রিমার্কেটিং করার জন্য আপনি জাল কেবল বিছাইলেন, ঠিক আছে? ওকে, এখন আসেন আপনাদের কাছ থেকে একটু শুনে নেই যে কিভাবে আমরা পিক্সেলটা কাজে লাগাবো, প্রাথমিকভাবে কাজে লাগাবো, সেটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? একটু আওয়াজ দিবেন দয়া করে। অ্যাড ছাড়ার সময় জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে পিক্সেল কাজে লাগানোর লেয়ার কিন্তু দুটো, অলরেডি একটা লেয়ার আমাদের কাছে ক্লিয়ার হলো, ঠিক আছে? অর্থাৎ যতদিন না পর্যন্ত ওই ইভেন্টগুলোতে, এই যে এই ইভেন্টগুলোতে 1000-1500 করে মানুষ না হবে, ততদিন পর্যন্ত আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। আপনি খালি অ্যাড রান করতে থাকবেন। 1-1500 হয়ে গেলে, এখানে যখন 1-1500 নাম্বারটা হয়ে যাবে, তখন আপনি রিমার্কেটিং করতে পারবেন, ঠিক আছে বিষয়টা? এখন আমরা একটু, আপনারা যদি অনুমতি দেন, আমরা একটু রিমার্কেটিং কিভাবে করব সেই জায়গাটা এবার কথা বলতে পারি। এতক্ষণ আমরা পিক্সেলটা ইউজ করে কিভাবে অ্যাড রান করব সেটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। এখন কি আমরা নেক্সট ধাপে যাব, কিভাবে রিমার্কেটিং করব সেটা কি যাব এখন, নাকি চাপ হয়ে যাচ্ছে? রিমার্কেটিংও 5 মিনিট লাগবে, অনলি 5 মিনিট। কন্টিনিউ করেন তাহলে, আমার মনে হয় একবারে শেষ করে দেওয়া ভালো। হ্যাঁ 5 মিনিট একটু সময় নেই, হ্যাঁ অনলি 5 মিনিটস, বেশি না। আচ্ছা ওকে, এখন আমরা জানলাম যে কিভাবে অ্যাড রান করা যায়, এটা তো ক্লিয়ার হইলো। এবার যখন রিমার্কেটিং করবো, অর্থাৎ ওখানে যখন ডাটাগুলো বেশি সংখ্যক হয়ে যাবে, 1-1500-এর বেশি হয়ে যাবে, কমপক্ষে 2000-4000 হলে ভালো হয়, এটা আমরা কেটে দিলাম, ক্লোজ, এটা আমরা কেটে দিলাম। এবার মনে করেন আমি আবার একটা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো, কথার কথা আবার একটা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো, ধরে নিলাম আমি আবার একটা ক্যাম্পেইন, তখন আমি ওই যে 1-1500 করে ডাটা জমা হয়ে গেছে, ওইটা আমরা ব্যবহার করবো। এখন ক্রিয়েটে ক্লিক করলাম, আবার সেলস অপশনে গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ এ ক্লিক করলাম, এখানে ম্যানুয়াল, এই কন্টিনিউ। এই যে দেখেন এখানে আমি জাস্ট নামটা সিলেক্ট করি, এখন রিমার্কেটিং কথাটা দিয়ে দিই, নইলে বুঝতে অসুবিধা হবে। এই যে রিমার্কেটিং
রিমার্কেটিং অন। এই ক্যাম্পেইনের নামটা আপনি জাস্ট নিয়ে নিলাম, নইলে আবার বুঝতে ঝামেলা হবে। হ্যাঁ, এটা অ্যাড সেট হলো, অ্যাড সেট থাকুক, এটা রিমার্কেটিং অ্যাড সেট, ঠিক আছে। আর এটা হলো সেলস অ্যাড, এটা হলো রিমার্কেটিং সেলস অ্যাড, জাস্ট নেমিংটা চেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমরা আসলে ওই যে জমা হয়েছিল যেই হলো অডিয়েন্স গুলো, অর্থাৎ আগের যে অ্যাড, সেই অ্যাডে যে ধরে নেই আমরা এখানে আমাদের অনেকগুলো ডাটা জমা হয়ে আছে। সাপোজ ধরে নিলাম এখানে আমাদের অনেক ডাটা জমা হয়ে আছে, এখানে সব 2000 4000 করে ডাটা জমা হয়ে আছে। জুয়েলের বোধহয় অ্যাডে এখানে, জুয়েল যে দেখো যে এখানে আসলে তোমার কত সংখ্যক ডাটা আছে, জুয়েল বলতে পারবে কত সংখ্যক ডাটা আছে তোমার অ্যাডে আনুমানিক? 1-1.5 লাখ আছে নাকি জুয়েল? জুয়েল শুনতে পাও? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু সাউন্ডের সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে এখানে যে তুমি ডাটাগুলো চেক করবা যে কত সংখ্যক ডাটা আচ্ছা, আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখানে যে ডাটা সোর্সে গিয়ে এখানে সম্ভবত তোমার এখানে ওরকম 1-1.5 লাখ মতন ডাটা আছে, তার মানে তোমার একটা জম্পেশ মার্কেটিং হওয়া পসিবল। ঠিক আছে? আমি তো ওই যদি আশাই তো এই ডাটাগুলো এখন আমরা এখন এই ডাটাগুলো আমরা এখন ইউজ করব। আচ্ছা, কিভাবে ইউজ করব তুমি দেখো জাস্ট। হ্যাঁ, এই যে নতুন একটা অ্যাড ক্যাম্পেইন চালু করতে, কিন্তু এই যে নতুন একটা অ্যাডে আসলাম, আসার পরে এখন যেটা করব আমরা যাব কি ডাটা সেট, এই যে দেখো এই যে ডাটা সেট না সরি অ্যাড সেট, এই অ্যাড সেটে ক্লিক করব। এখান থেকে আমরা আসলে এখানে বলছে ওয়েবসাইটে ক্লিক করব। এখানে হলো পিক্সেল, বলছে যে পিক্সেলের কথা বলছে এখানে, এই যে পিক্সেল। হ্যাঁ, এই যে পিক্সেল, ওই পিক্সেলটা আমরা সিলেক্ট করে দেব, এই যে পিক্সেল। ঠিক আছে, ওকে। এখন আসি আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো আরো নিচে নামবো অডিয়েন্স কন্ট্রোল। এই যে অ্যাডভান্স অডিয়েন্স আছে না, এই যে অ্যাডভান্স অডিয়েন্স, অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স আছে, এই যে অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, সুইচ অরিজিনাল অডিয়েন্স, এই যে এখানে আমরা ক্লিক করব। আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, তো অসুবিধা নেই, যে কোনো একটা জায়গা দিয়ে ক্লিক করলেই হবে। আমি এই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানেও কাজ করা যাবে। ঠিক আছে, এখানে কাজ করলে খরচ একটু বেশি পড়তে পারে, করে যেয়ে দেখি তো, এটা একটু খরচ বেশি পড়তে, আমি এখানে কাজ করি না আর কি। আচ্ছা যাই হোক, এখন আসি, এখানে দেখো লেখা আছে, দেখো ক্রিয়েট নিউ, এই যে ক্রিয়েট নিউ। আমি ভালো করে বোঝাচ্ছি যে আমরা ওই ডাটাটা কিভাবে কাজ করব। এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করব, ক্লিক করার পরে যে কাস্টম অডিয়েন্স ক্লিক করব, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পপ আপ আসলো। আসার পরে যে এখানে ওয়েবসাইট, আমরা কিন্তু ওয়েবসাইটে কে কে ভিজিট করেছিল সেটা ট্র্যাক করতেছি, তার মানে এই যে ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নেক্সট ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো। আসার পরে এই যে সোর্স মানে হলো কোন সোর্স, এখানে সে পিক্সেলটা চাচ্ছে, যে কোন পিক্সেলের ডাটাটা আপনি চাচ্ছেন সেটা বলতে সোর্সটা কি, কোন ডাটাটা আপনি এখানে কাজ করবেন। তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে আইআইটি ভিলেজ পার্ক ছিল না, এইটা আইআইটি ভিলেজ পার্কে আমরা ক্লিক করব। কথা কি ক্লিয়ার? আইআইটি ভিলেজ পার্ক। এবার অল ওয়েবসাইট ভিজিটর লেখা আছে, অল ওয়েবসাইট ভিজিটর। তুমি চাইলে যেটা করতে পারো সেটা হলো যে অল ওয়েবসাইট ভিজিটরে যেভাবে সিলেকশন করা আছে এভাবে করে দিতে পারো, করে দিয়ে এখানে শুধু সংখ্যাটা দিবা কবে থেকে কবেকার ডাটা এখানে ইউজ করেছিলে। সাপোজ তুমি 1 বছর আগে থেকে তুমি ওয়েবসাইটের ওই আগের ডাটাগুলো চালাচ্ছিলা, বা 6 মাস, তো 6 মাস যদি হয় তাহলে 318 180 দিন, তাহলে এখানে 180 দিন কথাটা লিখে দিতে হবে। লিখে দিয়ে এখানে অডিয়েন্সের একটা নেম দিতে হবে যে রিমার্কেটিং অন। আমাদের কাজ শেষ। রিমার্কেটিং অন যদি দিয়ে দিই, তার মানে কি এই ডাটাগুলো, ওই যে ডাটাগুলো সেভ হয়ে আছে না, ওই ডাটাগুলোই ও কাজ করবে। কারণ 180 দিন থেকে সে যত ডাটা তোমার এই ল্যান্ডিং পেজে যারা ল্যান্ড করেছে সবার ডাটাগুলো ট্র্যাক করে এখানে ক্রিয়েট অডিয়েন্স দিলেই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি এখানে একটা বিশেষ কারণে আমি ক্রিয়েট করছি না, কারণ আরেকটা জিনিস আমি দেখাবো এই জায়গায়। তাহলে আমাদের কিন্তু অলরেডি অডিয়েন্স সিলেক্ট করার কাজ শেষ। এখন আমি বলি, যদি তুমি চাও যে না আমি এতগুলো ডাটা, লাখ লাখ ডাটা নিয়ে আমি কাজ করবো না, আমি একটু শর্ট করে নিব, তাহলে এই কর্নারে তুমি ক্লিক করতে পারো। ক্লিক করার পরে দেখো এখানে কি লেখা আছে। তুমি মনে করতে পারো যে আমি অ্যাড টু কার্ট ইউজ করব, যারা শুধু অ্যাড টু কার্ট নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আমি কাজ করব, অথবা পেজ ভিউ নিয়ে কাজ করবো, অথবা ইনিশিয়েট চেকআউট নিয়ে কাজ করবো, ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো একটা স্পেসিফিক নিয়েও কাজ করতে পারো। অল ওয়েবসাইট না দিয়ে
আমি এই পেজ ভিউ দিয়ে দিলাম, পেজ ভিউ। হ্যাঁ, পেজ ভিউ 180 দিনের মধ্যে যারা সবাই পেজ ভিউ করছে তাদের সবার কাছে একটা চলে যাবে। এবার মনে করে এর সাথে আরেকটু যোগ করবো, তাহলে ইনক্লুড মোর পিপুল দিলাম, তাহলে এখানে অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, দেওয়ার পর ইনিশিয়েট চেক আউট যদি দিই তাহলে এখানেও 180 দিন দিয়ে দিই। 180 দিন মানে 180 দিন মানে আমি অনুমান করে বললাম যে গত 6 মাসে যত অ্যাড চালাইছো, গত 2 মাসে যা অ্যাড চালাইছো, গত 1 মাসে যা অ্যাড চালাইছো, গত 15 দিনে যা অ্যাড চালাইছো, এমনি স্পেসিফিক করে দেওয়া যাবে। আচ্ছা, আবার আরো যদি যোগ করো তাহলে ইনক্লুড মোর পিপুল, ঠিক আছে। এখানে অল ওয়েবসাইট ভিজিটর না দিয়ে এখানে আমি দিয়ে দিব অ্যাড টু কার্ট, যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়েছিল তাদেরকে ওর নেবে 180 দিনের মধ্যে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে এই অডিয়েন্সটাকে ক্রিয়েট করে ফেলতে পারি। অডিয়েন্স ক্রিয়েট করলাম, এবার আমরা ডানে ক্রিয়েট করবো, এই যে ডান। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের অডিয়েন্স কি রিমার্কেটিং 1, এই যে ওয়েবসাইটে রিমার্কেটিং 1 নামে যেই আমরা যেই অডিয়েন্সটা তৈরি করলাম সেই অডিয়েন্সটাকে সে কেবল ধরবে। যেহেতু আমাদের এখন ভিজিটর কম, এই জন্য লেখা আছে কি 10-এর নিচে রিচ করবে, কারণ আমাদের তো ওয়েবসাইটে ভিজিটই এখনো হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। এবার আমরা নর্মালি যেভাবে আমরা এর আগের দিন বুস্টিং করলাম, এবার নেক্সটে যাব। এবার আর বাদ বাকি কাজগুলো যেভাবে যা করার একদম যেভাবে দেখাইছি হুবহু এইভাবে যাবে। যাওয়ার পরে এখন তুমি যদি আবারও ট্র্যাক করতে চাও, ওয়েবসাইটে ক্লিক করে এই পিক্সেলটা অ্যাক্টিভ করে দিলেই, এটা এখানে অ্যাক্টিভ করাটা জরুরি না সেকেন্ড ধাপে, বাট তারপরও করে দেওয়াটা ভালো। করে দিলাম, দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করে দিব, দিলেই আমার কিন্তু ওই অ্যাডটা রান হবে কিন্তু ওই সিলেক্টেড ডাটার উপর বেসিস করে। ওই আন্দাজে হাতড়াতে হবে যে 20 লাখ মানুষকে টার্গেট করে আমি একটা অ্যাড রান করলাম, তার ভিতরে 2-4 জন এখানে কেনে কি কেনে না, এসব কাহিনী করার দরকার নেই। পিক্সেল সেটআপ করা মানে হলো অডিয়েন্স সাইজটাকে নিজের মতো করে গড়ে তুলে দেন আমি অ্যাড রান করবো, তাহলে আমার খরচ কম হবে, আমি আউটপুটটা বেটার পাবো। দ্যাটস অল। তো এই হলো মোটামুটি ফরম্যাট। আশা করা যায় আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতে পারছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে ডাটার কথা বললাম না, এই যে ডাটা সংখ্যা, এটা যদি আমার 1-1.5 হাজারের কম হয়, এখানে 11 জন আছে, 3 জন আছে, 40 আছে, এরকম আছে না, এখানে যদি 1-1.5 হাজারের কম হয় তাহলে কিন্তু একটা রান হবে না আদৌ। অন্তত 2000-এর উপরে হলে ভালো হবে, একটা রান হবে। হ্যাঁ, তো সেইটা হয়ে গেলে তারপরে হলো রিমার্কেটিংটা করতে হয়। তাহলে আমাদের আজকে টোটাল এখানে একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ, অফকোর্স। ওই যে আগের পার্টটাতে ওই যে এর আগে যে ইয়েটা দেখালেন আর কি, ওখানে মানে প্রত্যেকটা ইভেন্টে কি মানে এই প্রত্যেকটা ইভেন্টে কি 1000 প্লাস মানে ইয়ে হইতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টে 1000 এর বেশি হতে হবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ইভেন্টে 1000 এর বেশি থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তবে কম হইলে যে করা যাবে না তা নয়, ওটার আবার একটু কষ্ট মষ্ট করে দেখতে হবে সেটআপ টেটআপ কইরা। যেমন মনে করো যে কথা পেজ ভিউ আছে আমার 4000, ঠিক আছে, বাট অ্যাড টু কার্ট আছে 200, কথার কথা হতে পারে না এরকম। হ্যাঁ হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো দিন, যে ভদ্রলোক অ্যাড টু কার্ট করছে সে কি পেজ ভিউ না করে করছে? সে তো পেজ ভিউ করছে, অবশ্যই পেজ ভিউ করছে বা ভিউ কন্টেন্ট করছে তো যেভাবে সে তো দেখেই না, তারপর অ্যাড টু কার্টে গেছে। তার মানে আমি অ্যাড টু কার্ট সিলেক্ট না করে আমি পেজ ভিউ সিলেক্ট করে আমি অ্যাড রান করে দিব, তার মানে ওর ভিতরে তো ওই ভদ্রলোক আছেই। বুঝাইতে পারছি? সুতরাং 1000 এর নিচে যে ডাটা থাকে ওই ডাটাগুলো নিয়ে ফেসবুক কাজ করবে না বটে, বাট আমি তো ওই 1000 ডাটার মধ্যে তো এই সাইজ জন্য আছে ওর মধ্যে, তাই না? সুতরাং ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। বুঝতে পারছি জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার। এই আর কি। আচ্ছা, তাহলে এখন আজকে যে আলাপটা করলাম এই আলাপটার একটু সামারিটা নিই। হ্যাঁ, তাহলে আমরা কি কি কাজ আসলে বেসিক্যালি এখানে করলাম। প্রথমে হলো আমরা ফেসবুক মানে জিনিসটা যেন আপনারা কেচাল বাধায় না ফেলেন, কারণ আমি কেন এই জিনিসগুলো বারবার একই কথা বলতেছি, কারণ হলো আমি নিজে পার্সোনালি খুব ভুগিছি জিনিসটা নিয়ে, যেন আপনারা না ভুগেন সেই জন্য বারবার একই কথা বলছি। ফেসবুক পিক্সেল ক্রিয়েট, প্রথম কাজ হলো আমাদের ফেসবুক পিক্সেল ক্রিয়েট। তারপরে ফেসবুক পিক্সেল সেটআপ, তারপরে এটা সেটআপ করলাম আমরা। হ্যাঁ, সেটআপটা করলাম। সেটআপ করার পরে আমরা হলো একটা ফার্স্ট অ্যাড রান করলাম। এই অ্যাড রানের উদ্দেশ্য কি? ডাটাগুলো ট্র্যাক করা। এর উদ্দেশ্য হলো কি? ডাটাগুলো ট্র্যাক করা। এরপরে আসি
সেকেন্ড ধাপে হলো রিমার্কেটিং অ্যাড করা। রিমার্কেটিং ক্যাম্পেইন চালানো বা অ্যাড রান করা, অ্যাড রান। ঠিক আছে, এটার কাজ কি? এটার হলো যে এই যে এখানে যে ডাটাটা ট্র্যাক করেছিলাম, এই ডাটা যে ট্র্যাক করেছিলাম, এই ট্র্যাকড ডাটাকে, ডাটা ট্র্যাকড যে করলাম, এই ট্র্যাক ডাটাটাকে ইউজ করা, এই ট্র্যাক ডাটাটাকে ইউজ করে। এই হলো আজকের সামারি। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাকে কেউ এভাবে কেউ বোঝায়নি, বিশ্বাস করেন। আমি যদি কেউ বুঝাতো আমার এতটুকু হাতে ধরে, তাহলে আমি তার প্রতি যে কি পরিমাণ গ্রেটফুল থাকতাম, তা সে কথা বলে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। ঠিক আছে, এখন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো একেবারেই ক্লিয়ার করে দেওয়ার। বাদ বাকি আল্লাহ ভরসা। আপনারা যদি সেই রকম আগ্রহ বোধ করে থাকেন বিষয়টাতে, তাহলে আপনারা এটাতে মজা পাবেন। আর যদি আগ্রহ বোধ না করেন, তাহলে তো আসলে এখানে মজার কিছু নাই। কারণ অলরেডি জুয়েল কিন্তু মজা পাওয়া শুরু করছে, কারণ ও আসলে এটার পেইনটা জানে। ঠিক আছে, তো আশা করছি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যেই আমাদের এই কোর্সের সাথে যে জিনিসগুলো প্রাপ্ত, সেই জিনিসগুলো অলরেডি আপনারা হয়তোবা পেয়েছেন। যারা পান নাই তারা অলরেডি পেয়ে নেবেন। আমি বলেছি কোথায় গেলে পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে রেকর্ডে যাবেন, ওখানে সব ডিটেলস গুলো দেওয়া আছে। না হলে আমাদের গ্রুপে নক দিবেন, আমি অমুকটা পাইনি, আমি অমুকটা কাজ করছি, আমার অসুবিধা হচ্ছে, প্লিজ হেল্প। আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপনাদের মধ্যে একটা ঘোষণা দেই, সেটা হলো যে এর পরবর্তীতে তো এই ব্যাচটা তো রান থাকবে, তাই না? তো এখন হলো 13তম ব্যাচ যাচ্ছে। 14তম ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, বা যদি কেউ মনে করেন যে আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে না, নতুন করে আরেকজনকে জয়েন করানো দরকার, তাহলে 14তম ব্যাচে আপনাদের নিজেদের পরিচিত জনদেরকে আপনারা নিজ উদ্যোগে এখানে জয়েন করাবেন। এটা হলো আমার দাবি। আর আপনারা যে কোর্সটা করছেন, এই কোর্সটা কেমন লাগছে জিনিসটা আপনারা গ্রুপেও লিখে দিবেন সুন্দর করে, কেমন লাগছে, কোন জিনিসটা কেমন লাগলো না লাগলো ডিটেলস গ্রুপে লিখে দিবেন। বা ওই যে রিভিউ যেই লিঙ্কটা দিয়েছি, রিভিউ লিঙ্কেও আপনার রিভিউটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর 14তম ব্যাচের জন্য যা যা আপডেট পাবো, অর্থাৎ প্রতি ব্যাচে কিন্তু কিছু না কিছু আপডেট হয়। যেমন আপনাদেরকে এই ব্যাচে কিন্তু লারাভেল নিয়ে কোনো কথাবার্তা বলছি না, কিভাবে লারাভেল সাইট তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে কোনো কিছু বলছি না। বাট আপনারা যা যা শিখলেন এই টোটাল জিনিসটাই কিন্তু 14তম ব্যাচে থাকবে। বাট বাড়তি যে জিনিসটা থাকবে 14তম ব্যাচে, সেটা হলো লারাভেল। লারাভেল দিয়ে কিভাবে মাত্র 10 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটা শেখাবো ওখানে। ঠিক আছে, মাত্র 10 মিনিট একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। জাস্ট ক্লিক 10 মিনিট, 10 মিনিটও লাগে না, আলটিমেটলি 5-7 মিনিট টাইম লাগে, একটা ডান একদম ফুল ফেজড ওয়েবসাইট হয়ে যাবে। ঠিক আছে, ই কমার্স সাইট। তো সেটা ওখানে শেখাবো। তো এই জন্য আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে রিকমেন্ড করবেন। ঠিক আছে, এটা আমার আবদার। তো আর আপনারা হয়তো অনেকে মন খারাপ করতে পারেন যে আমি তো 14তম ব্যাচে গেলে ভালো কাজ করতাম, ওখানে তো বাড়তি একটা জিনিস পাচ্ছি না। 14তম ব্যাচ কেন, এরপর থেকে যতগুলো ব্যাচ যাবে, যত কিছু নতুন কোনো কিছু যুক্ত হবে, সবই আপনারা পাবেন। সবকিছুই আপনারা এনরোলমেন্টে থাকবে, নতুন যা কিছু আসবে সবই আপনারা এক্সট্রা পাবেন, কোনো সমস্যা নেই। এমন কিছু না যে আপনাদের ব্যাচে নেই, অমুক ব্যাচে আছে, তার থাকবেন। আপডেট যা হবে সবই আপনারা পাবেন। ঠিক আছে, তো এই ছিল আমার পক্ষ থেকে কথা। আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকলে সেটা নিব, প্লিজ বলেন যদি কোনো কথা থাকে। কারণ ভাই কথা হচ্ছে থ্যাঙ্কস আ লট। আসলে এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে আমার কিছু কিছু জায়গায়